একটা ফর্মুলা ডিরাইভ করছিলাম যে আমাদের ডাবল ইন্টিগ্রেশন বলতে আসলে কি বোঝায়। তো এটা কি বলতে পারবা কেউ যে তোমার সিঙ্গেল ইন্টিগ্রাল আর ডাবল ইন্টিগ্রাল এই দুইটার মধ্যে লিটারেলি আমরা আসলে কি বের করি? সিঙ্গেল ইন্টিগ্রাল বলতে কি বোঝায় আর ডাবল ইন্টিগ্রাল বলতে কি বোঝায়? এটাকে একজন বলো যে। এটা হচ্ছে যে স্যার একটা ফাংশনের আন্ডারে কতটুক এরিয়া থাকে ওইটা আমরা বের করি, আর আরেকটা হচ্ছে যে স্যার আমরা ভলিউম বের করি। হ্যাঁ, ডাবল ইন্টিগ্রাল আমরা হচ্ছে ভলিউম বের করি। তো আমাদের এই আইডিয়াটা ছিল যে ভলিউম বের করার একটা ইয়ে ছিল যে আমরা কিভাবে ডাবল ইন্টিগ্রালকে কিভাবে আমরা ভলিউমে কনভার্ট করলাম বা কিভাবে জিওমেট্রিটা আসলে সেটা একটা ছিল। আর একটা ব্যাপার বুঝছিলাম যে আমাদের ডাবল ইন্টিগ্রালের একটা আর এর আমরা ইন্ট্রোডাকশন দিছিলাম। এখানে যে আরটা আছে, যেটাকে আমরা রিজিয়ন বলি, এই যে ফর্মুলাটা, সো এখানে একটা আর বলি। সো আরটা ছিল টু ডাইমেনশনে তোমার ড্র করতে হবে। এবং এখানে ডি এ যে ব্যাপারটা ছিল, যেটা স্মল এরিয়া বোঝায়। তো এইটার একটা আমরা ইন্ট্রোডাকশন বলছিলাম যে ডিএটাকে আমরা দুই ভাবে লিখতে পারি, একটা হচ্ছে ডিএক্স ইন্টু ডিওয়াই লিখতে পারি অথবা ডিওয়াই ইন্টু ডিএক্স লিখতে পারি, দুইটার যে কোনো একটা লিখতে পারি। কিন্তু আহ মানে ইচ্ছা মতো লেখা যাবে না, এটা কিছু মেজারমেন্টের উপর সেগুলো ডিপেন্ড করবে যে কোন বেসিসে, কোনটার বেসিসে আমরা কিভাবে কোনটাকে নিব, ডিএক্স ডিওয়াই লিখবো নাকি ডিওয়াই ডিএক্স লিখবো। তো এই একটা ব্যাপার ছিল। আরেকটা আমরা এক্সাম্পল মন দেখছিলাম। এক্সাম্পল মনে যে ব্যাপারটা ছিল যে আমরা যখন ডিএক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব, তার মানে হচ্ছে যে ওয়াই এবং জেড যদি অন্য কিছু থাকে, মানে এক্স বাদে যদি অন্য কিছু থাকে, সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে থাকবে। এবং লিমিট যার দেওয়া থাকবে সেটা আসলে এক্স এর লিমিট, যেহেতু এখানে ডিএক্স দেওয়া আছে। এবং লিমিটটাও এক্স এর লিমিট। এক্স এর লিমিট বলতে আসলে কি বলছি, যখন তোমার রিলেশনটা করা শেষ হয়ে যাবে তখন যে লিমিটটা বসাবা, এটা বসাতে হবে এক্স এর উপরে, ওয়াই এর উপরে আর বসানো যাবে না। বা জেড যদি থাকে জেড এর উপরে বসানো যাবে না। এই জন্য দেখো ওয়াই স্কোয়ারকে আমরা কনস্ট্যান্ট হিসেবে বের করে নিচ্ছিলাম, আর এখানে এক্স কে ভিতরে রাখছি, কারণ হচ্ছে এটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। সেম ভাবে যখন ওয়াই ছিল ডিওয়াই, সো ডিওয়াই এর জন্য আমাদের ওয়াই হচ্ছে ভ্যারিয়েবল, এবং 0 to 1 আমরা হচ্ছে ওয়াই এর লিমিট এটা, এবং এক্স গুলা হচ্ছে তখন কনস্ট্যান্ট। যদি জেড থাকে তাহলে জেরো কনস্ট্যান্ট, অথবা এবিসি যদি থাকে তাও সেগুলো কনস্ট্যান্ট হবে। এইভাবে আমরা একটা ম্যাথ করছিলাম। তো আমরা আজকে সেকেন্ড একটা ম্যাথ করব, এবং এটা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন রিলেটেড। তো এখানে একটা খেয়াল করো যে আমরা ফার্স্ট এক্সাম্পল নাম্বার 2 নিচ্ছি, এবং এখানে বলা হচ্ছে ইভালুয়েট। ফার্স্ট এটা আমরা কমপ্লিট করব, তারপরে বি এ যাব। তো এখানে আমরা বলতেছে যে 2 to 4 এটা হচ্ছে ফার্স্ট লিমিট, আর 1 to 3 এটা হচ্ছে সেকেন্ড ইন্টিগ্রেশনের লিমিট। তো এখানে একটা ফাংশন দেওয়া আছে 40 - 2xy, এটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। এবং এখানে যেটা দেওয়া আছে ডিওয়াই ইন্টু ডিএক্স দেওয়া আছে। তো ডি এ যেটা আছে এখানে দেওয়া আছে ডিওয়াই ইন্টু ডিএক্স। তো এখানে একটা নোট ডাউন করবা, সেটা হলো যে এই যে ডিওয়াই ফার্স্টে দেওয়া আছে, ডিএক্স কিন্তু পরে দেওয়া আছে। সো ডিওয়াই এর জন্য লিমিট হচ্ছে এই যে ভিতরেরটা, ভিতরের লিমিট। এটা যদি ফার্স্টে যে ডিওয়াইটা দেওয়া থাকবে, মানে আমরা যদি বলি যে ডিওয়াই ডিএক্স মধ্যে যদি ডিওয়াইটা ফার্স্টে দেওয়া থাকে, ইন্টিগ্রেশনে যদি আমরা লেফট থেকে আসি, এই যে সেকেন্ড যে লিমিটটা, এটা হবে হচ্ছে এই ডি ডি এর প্রথমটা। তার মানে যে ডিওয়াই এর সাথে লিঙ্কড আপ হচ্ছে এই লিমিটটা। এবং এখানে যে ডিএক্স টা বাইরে আছে, সেকেন্ডে আছে। তো এটা হচ্ছে ফার্স্টের যে লিমিট থাকবে সেটা হলো তোমার এইখানে যে ডিটা থাকবে। যেমন আমরা সিমিলারলি এখানে বলতে পারি যে এই যে ডিএক্স টা আছে, এই ডিএক্স টা হচ্ছে এর সাথে লিঙ্কড আপ। আর এই যে ডিওয়াই লাস্টে আছে, এটা হচ্ছে ফার্স্টেরটার সাথে হচ্ছে লিঙ্কড আপ। তো দেখো এটা ক্লিয়ার হলো কিনা, কারো কনফিউশন থাকলে বলতে পারো। তো আচ্ছা, দেখো কারো কোয়েশ্চেন আছে কি, যে এই জায়গাটা বুঝতে পারছো কিনা, যে আমাদের যে এটা ছিল যে ওয়ান, এখানে যে ডিওয়াই যেটা আছে এটা হচ্ছে এর সাথে লিঙ্কড আপ, এবং ডিএক্স যেটা আছে এটা হচ্ছে ফার্স্টেরটার সাথে লিঙ্কড আপ। তো এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে কিনা?
আর কোশ্চেন থাকলে বলতে পারো। ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে দেখো আমরা ফার্স্টের জিনিসটা আসতেছি, এটা আমরা কিভাবে করব। তো এখানে খেয়াল করো যে আমরা যখন এই ডিওয়াই যেহেতু ফার্স্টে আছে, আমরা দেখো এই জিনিসটাকে ফার্স্টে নিয়ে আসলাম, এই পরে এটা দেখো থার্ড ব্র্যাকেট ইউজ করছি। দ্যাট মিনস হচ্ছে এখানে যে ডিওয়াইটা থাকবে ফার্স্টে, এই ডিওয়াই এর কাজ আগে করতে হবে, দেন হচ্ছে ডিএক্স এর কাজ করতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে তোমার যেটা দেওয়া থাকবে ডিওয়াই যদি থাকে তাহলে ডিওয়াই এর কাজ আগে করতে হবে, আর যদি ডিএক্স আগে দেওয়া থাকে, যেমন এই পরেরটাতে আছে দেখো ডিএক্স, এই ডিএক্স এর কাজটা এই এই জায়গায় ফার্স্টে করতে হবে। তার মানে এখানে তোমার অর্ডারটা চেঞ্জ করা যাবে না, ডিওয়াই ফার্স্টে আছে এই জন্য ডিওয়াইটা আগে করতে হবে, দেন হচ্ছে এই লিমিটটা ইউজ করতে হবে ডিওয়াই এর, দেন যেই জিনিসটা থেকে যাবে সেটার সাথে হচ্ছে পরে আবার ডিএক্স এর মাধ্যমে তোমার ইন্টিগ্রেশনটা হবে, এবং তখন সেই লিমিটটা হবে হচ্ছে 1 to 3। তা আমরা এখানে কি কাজ করলাম দেখো, যেহেতু ডিওয়াইটা আগে করতে হবে এই জন্য আমরা একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম, এবং থার্ড ব্র্যাকেটে আমরা এখানে দেখা যাচ্ছে যে এখন তুমি এটা এইটুক ভুলে দাও যে এইটুক তোমার নাই, এই যে সেকেন্ড মানে ফার্স্ট ইন্টিগ্রেশন যেটা আর হচ্ছে ডিএক্স, এই অংশটা ধরো যে তোমার নাই, ঠিক আছে, তোমার এই অংশটা আছে। এখন এইটুকুর উপর ফোকাস করো। এখন দেখো এইটুকুর উপর ফোকাস করবা, আমাদের একটা সিঙ্গেল ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে 2 to 4, 40 - 2xy, দেন হচ্ছে ডিওয়াই। তাহলে এখানে যে ডিওয়াইটা আমরা বললাম, তার মানে এটা যে আগের যে টেকনিক ছিল এক্সাম্পল নাম্বার 1 যেটা আমরা দেখছি, যে ওয়াই মানে কি, ওয়াই এর এটা হচ্ছে ওয়াই এর লিমিট, এবং এটা ওয়াই এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এক্স হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে খেয়াল করো এই যে 40 আছে, 40 কে যদি তুমি ওয়াই ওয়াই রেসপেক্ট ইন্টিগ্রেট করো তাহলে এটা 40y হবে। আর এখানে খেয়াল করো এখানে যে মাইনাসটা, এটা তো মাইনাসের কোনো তো এফেক্ট পড়বে না, সো আমরা এখানে মাইনাস থেকে রেখে দিলাম। দেন এখানে দেখো 2xy আছে, তাহলে যেহেতু ওয়াই এর রেসপেক্টে করতেছি তাহলে 2x টা কি কনস্ট্যান্ট হবে। সো 2x যদি তোমার কনস্ট্যান্ট হয় আর ওয়াই কে যদি তোমার ইন্টিগ্রেট করতে হয় তাহলে y² বাই 2 আসবে। তাহলে 2 যেটা তোমার একটা হচ্ছে 2 আছে মাল্টিপ্লাই হবে আর একটা ডিভাইডেড আছে, তাহলে 2 ক্যান্সেল হয়ে গেলে দেখো xy² থাকবে। এবং এখানে আমরা দেখো y = 2 to 4 বলতেছি, কারণ এই যে লিমিটটা ছিল এটা y এর, তো এটা তুমি y = না বললেও হবে, এটা কোনো সমস্যা নাই, 2 to just 4 বললেও হচ্ছে। তো এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা, এই জায়গাটা তোমার ক্লিয়ার হলো কিনা, দেখো এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে স্যার এখানে কি এক্স কে কনস্ট্যান্ট ধরতে হবে? এক্স কে কনস্ট্যান্ট হতে হবে, কারণ এই যে জায়গাটা, এই জায়গাটা দেখো আমরা ওয়াই এর রেসপেক্টে কি করতেছি, ইন্টিগ্রেট করতেছি। তাহলে এই যে 40 ওয়াই কেন হলো, কারণ ওয়াই এর রেসপেক্ট ইন্টিগ্রেট করতেছো, 40y আসে যাবে, কারণ 40 × dy যদি তুমি ভাগ আলাদা আলাদা করে নাও তাহলে 40 × dy কি হবে, ইন্টিগ্রেট করলে 40y হয়ে গেল। আর এখানে 2xy আছে, এখন যেহেতু y এর রেসপেক্ট ইন্টিগ্রেশন তোমার, তাহলে কি আসবে, y কে জাস্ট ইন্টিগ্রেট করতে হবে, x তো তোমার কনস্ট্যান্ট, 2 তো এমনি কনস্ট্যান্ট, x তো তোমার কনস্ট্যান্ট হয়ে গেল, কারণ যেহেতু তুমি y এর রেসপেক্ট ইন্টিগ্রেট করতেছো ফার্স্ট কেসে। এই এই ডিএক্স এর কাজ কিন্তু আমরা পরে করতেছি, এটা এখন করব না, কারণ এটা হচ্ছে ফার্স্ট কাজ আমাদের। তাহলে এখানে দেখো ওয়াই কে ইন্টিগ্রেট করলে কি আসবে, y² বাই 2 হয়ে যাবে, তাহলে 2 আর 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, জাস্ট xy² থেকে যাচ্ছে। এবং এখানে যে 2 to 4, এটা আমরা এখানে y = 2 to 4 লিখছি এই কারণে যাতে কনফিউজ না হয়। তুমি এমনি 2 মানে 2 to 4 লিখতে পারো, লেখার দরকার নাই। কিন্তু এটা এই লিমিটটা কার, এই যে 2 to 4 এই লিমিটটা কার, ডিওয়াই এর মানে ওয়াই এর লিমিট। তাহলে এই যে 2 to 4 এটা কোথায় বসবে, ওয়াই এ বসবে, শুধু ওয়াই এর জায়গায়। তাহলে এখানে দেখো এই যে 4 এটা আমরা ফার্স্টে অ্যাপ্লাই করলাম, তাহলে 40 × y ছিল, তাহলে এটা 40 × 4 হয়ে যাবে, আপার লিমিট যদি তুমি বসাও তাহলে দেখো 160 হয়ে গেল এখানে। এরপরে তোমার এই যে 4টাকে যখন তুমি আবার বসাবা এই জায়গাতে, এটা কোথায় বসাবা, এক্স এ বসাবা নাকি ওয়াই, নাকি দুইটাতেই বসাবা, কোনটাতে বসাবা? স্যার ওয়াই ওয়াই বসাতে হবে যেহেতু ওয়াই এর লিমিট ছিল। তাহলে ওয়াই যদি বসাও তাহলে 4² হয়ে গেল, 4² মানে 16, তাহলে দেখো এখানে 16x আসছে, তাহলে আপার লিমিটের কাজ হয়ে গেল। দেন একটা মাইনাস আসবে, এটা হচ্ছে ফর্মুলার মাইনাস, আমরা জানি আপার লিমিট বসানোর পরে মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাইতে হয়। এরপরে দেখো লোয়ার লিমিট যখন তুমি বসাবো, এখানে 2 আসলো, তাহলে দেখো 40 × y কি হয়ে যাবে, মানে এখানে 2 যেহেতু তাহলে 80 হয়ে গেল। আর এখানে 2 আছে যেহেতু, এখানে যদি বসাও তুমি তাহলে 2² তার মানে 4x হয়ে গেল, তাহলে এখানে দেখো 4x আসছে। এরপরে দেখো এখানে এই যে ডিএক্স টা আবার আসছে, কারণ ডিএক্স এর কোনো কাজ কিন্তু আমরা করি নাই,
আর এখানে একটা ইন্টিগ্রেশনের কাজ হয়ে গেছে, কিন্তু আরেকটা ইন্টিগ্রেশনের কাজ কিন্তু থেকে গেছে। তাহলে এখন এটাকে যদি তুমি সিম্পলিফাই করো, যোগ বিয়োগ করো, তাহলে দেখো এখানে চলে আসবে 80 মাইনাস 12x। তাহলে এই অংশটাকে এখন দেখো সিঙ্গেল ইন্টিগ্রালের মতো হয়ে যাচ্ছে, যে একটা ফাংশন থাকে, তোমার লিমিট থাকে, দেন ডিএক্স থাকে। তাহলে আমরা যদি এখন এক্স এর রেসপেক্টে করি এটাকে, তাহলে দেখো এইটিকে যদি তুমি এক্স এর রেসপেক্টে করো, তাহলে কি আসবে? 80x হয়ে গেল। আর যদি তোমার 12x হয়, 12x এ যদি এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করো, তাহলে কি আসবে? 12 ইন্টু এক্স স্কোয়ার বাই 2। সো 2 আর 12 এর মধ্যে থাকলে 6 থাকবে, 12 ডিভাইডেড বাই 2 তার মানে 6 হয়ে গেল। আর এখানে তো ইন্টিগ্রেশনে তোমার এক্স আছে, সো এক্স স্কোয়ার হয়ে গেল। তো এখানে একটা লিমিট ছিল আমাদের 1 2 3, সো লিমিট এখানে বসাই দিলাম। সেম ভাবে আপার লিমিট আর লোয়ার লিমিট যে আমরা এই জায়গায় বসাই, তাহলে এটা ফাইনাল অ্যান্সার আসবে হচ্ছে 112। তো দেখো পুরো প্রসিডিউরটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, স্টেপ গুলা ক্লিয়ার কিনা। Yes, sir. কোশ্চেন থাকলে করতে পারো, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। কেউ যদি কোনো লাইন স্কিপ করে থাকো বা বুঝে না থাকো, সেটা অবশ্যই বলবা। আর মেসেজ বক্সে আমি একটু অন্যভাবে করে দিয়েছি, মানে এভাবে করলে কি হবে কিনা একটু দেখা যাবে, মানে যদি ভেঙে ভেঙে করি আর কি। আচ্ছা, আমি চেক করতেছি। তুমি কি জেপিজি ফাইল এরকম কিছু পাঠাইছো? কিছুই তো দেখাচ্ছে না। স্যার ও আচ্ছা আচ্ছা, লোড নিচ্ছে। তুমি কি দুইটা পার্ট নিয়ে করছো না? এটা একটা জি পার্ট স্যার, নিয়ে কাজ করছো? না হলে মানে কনফিউজড হয়ে যাচ্ছি একবারে করতে গেলে স্যার, মানে এভাবে করলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, প্রবলেম নাই প্রবলেম নাই। মানে তুমি এখানে জি। দুইটা পার্ট যেহেতু আছে, তুমি একটা মিডলের পার্টটা আগে করে নিচ্ছো আলাদাভাবে, তারপর দেন যে ওইটার পার্টটা আবার তুমি বাইরে। এখানে নিয়ে কাজ করে তারপরে বসে দিচ্ছ। হ্যাঁ, কোনো প্রবলেম নেই, জি। হ্যাঁ করতে পারবে। আচ্ছা, এটাতে কারো কোশ্চেন আসছে কিনা? মানে এটা যদি বুঝে থাকো, তাহলে দেখবা যে আমাদের সামনের স্টেপ গুলো খুবই ইজি হবে, এবং আমরা অনেক কিছুই ধরো সহজে বুঝাইতে পারবো। কিন্তু এটা যদি ক্লিয়ার না হয় তোমার স্টেপ গুলা, তাহলে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। নাফিন হুসাইন আছো? নাফিন হুসাইন। আচ্ছা, তোমরা কতজন আছো এখানে? 39, 40? 40 মানে আমি তো একজন আছি, 39 তোমাদের। আচ্ছা, নাই নাফিন হুসাইন। ওকে, আসিফুল ইসলাম মাহির। জি স্যার, আছি। আচ্ছা, তোমার ক্লিয়ার হচ্ছে এই জায়গাটা? জি স্যার। আচ্ছা, তাহলে একটু এক্সপ্লেন করতে পারবো এটা? জি স্যার, প্রথমে তো হচ্ছে আমরা এখানে দুইটা পার্ট, মানে দুইটা পার্টের জন্য প্রথম পার্টটা হচ্ছে মানে ডিওয়াই এর যে পার্টটা, এটার জন্য এক্সটাকে কনস্ট্যান্ট ধরে ওয়াই এর জন্য মানে ইন্টিগ্রেশন করছি। পরে হচ্ছে আবার যে রেজাল্টটা আসছে মানে ওইটাকে আবার এক্স, মানে এক্স এর জন্য আবার ইন্টিগ্রেশন করছি ওইখানে হচ্ছে আচ্ছা না, তারপর হচ্ছে শুধু লিমিট বসাইছি। That's it. আচ্ছা আসিফুল না? জি স্যার। আচ্ছা, তোমার এইটা একটু বলো তো, এটা কিভাবে করবা? এখানে হচ্ছে প্রথমে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে, ওয়াই কে হ্যাঁ, হচ্ছে কনস্ট্যান্ট ধরে, দেন লিমিট বসাই দিয়ে আবার হচ্ছে ওয়াই এর জন্য ওয়াই এর রেসপেক্টে ইয়া করতে হবে, মানে ইন্টিগ্রেশন করতে হবে, লিমিট বসাই দিলে answer। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন একটা কথা হলো, দেখো এই যে এ আর বি, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? কোনো ডিফারেন্স আছে? এখানে এ তে হচ্ছে প্রথমে ডিওয়াই করছে, আর বি তে হচ্ছে প্রথমে ডিএক্স করছে। আর লিমিটও কিন্তু দেখো এক্সচেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, লিমিট। লিমিট লিমিট চেঞ্জ করছে। আচ্ছা, এখন এটা তোমার কি মনে হয় যে অ্যান্সারটা কি সেম হবে নাকি ডিফারেন্ট হবে? আর যদি আচ্ছা সেম হয়, তাহলে রিজনটা কেন হতে পারে, কি কারণে এটা আসলে হতে পারে? আচ্ছা, ওইটা হয়তো সেম বলতে তো পারো। মনে হয় না হবে স্যার। আচ্ছা, মানে ডিফারেন্ট হবে তাই মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে এখানে সবাইকে বলতেছি যে আমাদের এইখানে যে ডিফারেন্সটা দেখো, ডিওয়াই ডিএক্স ছিল, এটা কি হয়ে গেছে? ডিএক্স ডিওয়াই হয়ে গেছে। ভিতরের ফাংশন কিন্তু সেম, এই যে ফাংশনটা, এটা কিন্তু সেম জিনিস, একই।
এখন 3 1 ছিল এক্স এর, এই জন্য দেখো এক্স এরটা ভিতরে, এই জন্য 3 1টা ভিতরে নিয়ে আসছে, আর 4 2টা হচ্ছে ভিতরে আছে, আর এখানে 4 2টা বাইরে নিয়ে আসছে। তাহলে জিনিস কিন্তু সেম, খালি চেঞ্জ হয়েছে। তাহলে মনে হতে পারে যে এটা ডিফারেন্ট হবে বা সেম হবে, কিন্তু এখানে খেয়াল করো যে আমরা দেখো এই যে ভ্যালুটা, মানে বি যেটা, বির সলিউশন করার পর দেখা গেছে এটার অ্যান্সারও কি সেম আসছে, 1 on 12 আসছে। এখন কথা হলো যে আমি বলছিলাম যে ডিএক্স ডিওয়াই আর ডিওয়াই ডিএক্স এই দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস, তার মানে অ্যান্সারও তোমার অবভিয়াসলি সেম আসবে না, ডিফারেন্ট আসবে, কিন্তু এখানে কিন্তু সেম আসছে। এখন এই রিজনটা হচ্ছে আমাদের এই কারণে, এই এই জিনিসটা অবশ্যই মনে রাখবা, ঠিক আছে? এইটা হচ্ছে দেখো এই যে লিমিট গুলা আসলে কোনো ভ্যারিয়েবল নাকি ভ্যালু, কোনো কনস্ট্যান্ট ভ্যালু নাকি ভ্যারিয়েবল। অবভিয়াসলি দেখা যাচ্ছে 2 4 1 3, এটা কি ভ্যালু, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ভ্যালু। ভ্যালু। হ্যাঁ, তো এই জিনিসটা এখন নোট ডাউন করো যে যদি কখনো দেখা যায় যে কোনো ভ্যালু আছে জাস্ট, মানে লিমিট গুলোতে কোনো ভ্যারিয়েবল নাই, সবই ভ্যালু, ঠিক আছে, কোনো ভ্যারিয়েবল নাই লিমিটে, সব ভ্যালু, তাহলে যদি তুমি এরকম ইন্টারচেঞ্জ করো, মানে ডিওয়াই ডিএক্স লেখো অথবা ডিএক্স ডিওয়াই লেখো, এটাতে কোনো অ্যান্সার ডিফারেন্স হবে না, অ্যান্সার সেমই থাকবে। তার মানে যদি তোমার দেখা যাচ্ছে যে কোনো আহ, আসলে আমরা আরেকটু ক্লিয়ার করি, দেখ এই জিনিসটাকে একটা থিওরেম বলা হয়, আমরা এই থিওরেমটাতে যাচ্ছি। দেখো এই যে এই থিওরেমটা হচ্ছে তোমরা নোট ডাউন করবে। দেখো এটাকে বলা হয় ফুবিনিস থিওরেম। তো আমরা এখানে বলতেছি এইভাবে যে একটা ডাবল ইন্টিগ্রেশন আছে, এটা হলো মেইন জায়গাটা, যে f(x, y) ডিএ আছে, একটা রিজিয়ন আছে আর, এই ডিএটাকে আমরা বলছি দুই ভাবে লিখতে পারি, একটা হচ্ছে যে ডিএক্স ডিওয়াই লিখতে পারি, ডিওয়াই ডিএক্স লিখতে পারি, ঠিক আছে? কিন্তু আমরা একটু আগে দেখলাম যে যদি লিমিটকে আমরা চেঞ্জও করি, এইসব ক্ষেত্রে যদি শুধু ভ্যালু থাকে, এখানে মনে রাখবে যে অনলি ভ্যালু থাকতে হবে, কোনো ভ্যারিয়েবল থাকা যাবে না, ঠিক আছে? অনলি ভ্যালু থাকতে হবে, দুইটাতেই দুইটাতেই ভ্যালু থাকতে হবে। যদি এরকম হয় তাহলে দেখো এই A to B আর C to D এটা আমরা ভ্যালু মিন করতেছি, এবং দেখো ডিএক্স ডিওয়াই লিখছি, আবার দেখো এটাও লিমিট ভ্যালু, কিন্তু ইন্টারচেঞ্জ করছি। দেখো এটা এক্স এর জন্য ছিল AB আর ওয়াই এর জন্য ছিল CD, আর এখানে কি করছি, ওয়াই এর জন্য CD চলে আসছে আর এক্স এর জন্য AB চলে আসছে, আর এখানে আমরা এটাকেও চেঞ্জ করছি, এটা ডিএক্স ডিওয়াই ছিল আর এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স হয়ে গেছে। তাহলে ইন্টারচেঞ্জ করছি, লিমিটও ইন্টারচেঞ্জ করছি, আর এখানে ডিএক্স ডিওয়াই আর ডিওয়াই ডিএক্স এটার মধ্যে ইন্টারচেঞ্জ করছি আমরা। তো তার মানে বলা যাচ্ছে যে যদি এই যে লিমিট থাকে এবং লিমিট গুলা যদি তোমার অনলি ভ্যালু থাকে, দুইটার ক্ষেত্রেই দুইটা ইন্টিগ্রেশনে যদি ভ্যালু থাকে তাহলে অ্যান্সার সেম হবে, এবং এটাকে আমরা বলতেছি রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন। তো আমরা এই জিনিসটা এভাবে লিখবা, ফুবিনিস থিওরেমটা, ফর রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন, এবং রিজিয়নটা আমরা বলছিলাম 2D স্পেস আঁকতে হয়। তো এই যে দেখো এক্স যেটা, এটা এ থেকে বি এর মধ্যে আছে এবং সি থেকে ডি এর মধ্যে আছে, তো এই জায়গাটা তাহলে কি রেক্ট্যাঙ্গুলার পার্ট হয়ে যাচ্ছে। তো এটা কিভাবে রেক্ট্যাঙ্গুলার হচ্ছে আমি বলতেছি একটু পরে। তো বাট এটা হচ্ছে ফুবিনিস থিওরেম। তো তোমাদের মেইন জায়গাটা মনে রাখতে হবে এইটা, সেটা হলে যে ডিএক্স ডিওয়াই ডিওয়াই ডিএক্স, এটা তখনই ডি এর সমান লিখতে পারবা, মানে দুইটার সেম হবে, সেম মিনিং হবে, যখন লিমিট গুলা সবগুলাতেই কি হবে, ভ্যালু থাকবে, এবং যেটাকে আমরা স্পেসিফাই করতে পারি যেটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন হবে। এবং আরেকভাবে বলা যায় যে যদি এ থেকে বি এর মধ্যে থাকে এক্সটা, তার মানে একটা রেঞ্জ দেওয়া আছে যে এক্সটা হচ্ছে 1 থেকে 5 এরকম কিছু দেওয়া আছে, আর ওয়াইটা থাকবে হচ্ছে C to D, তার মানে এটা তোমার একটা রিজিয়ন বলতেছে, ধরে নিলাম যে -1 থেকে +10 আছে, তো এরকম একটা রিজিয়ন দেওয়া থাকবে, এবং এটা ফিক্সড ভ্যালু থাকবে, কোনো ভ্যারিয়েবল থাকবে না। এটা হলো মেইন কথা, যে কোনো ভ্যালু থাকবে সবগুলোতেই, কিন্তু কোনো ভ্যারিয়েবল থাকবে না। যদি এরকম হয় এটাকে বলা হচ্ছে ফুবিনিস থিওরেম। এবং আমরা এটাকে বলতে পারি যে যদি এরকম ইন্টারচেঞ্জ করি লিমিট গুলা, এবং ডিওয়াই ডিএক্স এর মধ্যেও যদি আমি ইচ্ছা মতো নেই, মানে ডিএ কে তো আমরা ইচ্ছা মতো ডিএক্স ডিওয়াই ডিওয়াই ডিএক্স লিখতে পারি না, হ্যাঁ, যদি এরকম লেখা যায় যে সবগুলোই ভ্যালু, তাহলে আমরা অবশ্যই কি লিখতে পারবো, দুইটাকে সেম লিখতে পারবো। তখন আমার
মানে চিন্তা করার দরকার নাই যে ডিএ কে আমরা কি লিখবো, ডিএক্স ডিওয়াই লিখবো নাকি ডিওয়াই ডিএক্স লিখবো। তো এখানে মনে রাখতে হবে ডিওয়াই এর জন্য লিমিট, তুমি যেহেতু ডিএক্স টা আগে লিখছো তাহলে এক্স এর লিমিট গুলা এখানে লিখতে হবে সেকেন্ড ইন্টিগ্রেশনে, আর ডিওয়াই যেহেতু তুমি পরে লিখছো তাহলে ফার্স্ট ইন্টিগ্রেশনে তোমার এটা তার লিমিটটা লিখতে হবে, এটা খালি মাথায় রাখতে হবে। কিন্তু তোমার চিন্তা করার দরকার নাই যে ডিএ টাকে তুমি কি ডিএক্স ডিওয়াই লিখবা নাকি ডিওয়াই ডিএক্স লিখবে, এই চিন্তা করাটার দরকার নাই। কি চিন্তা করবা যে ডিএক্স টা যদি তুমি আগে লিখে থাকো তাহলে এক্স এর লিমিটটা এখানে আসবে, আর এখানে যদি ওয়াই ডিওয়াইটা তুমি পরে লিখে থাকো তাহলে ওয়াই লিমিটটা পরে আসবে। আর যদি এখানে তুমি ডিওয়াইটা তুমি আগে লিখে থাকো তাহলে ওয়াই লিমিটটা এখানে আসবে, আর যদি ডিএক্সটা তুমি পরে লিখে থাকো তাহলে এক্সটা হচ্ছে ফার্স্ট এর ইন্টিগ্রেশন আসবে। এই ছিল তোমার ফুবিনিস থিওরেম। দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা কথাগুলো। জি স্যার। বাকিদের কি খবর, বাকিদের কি ক্লিয়ার হয়েছে? রেদওয়ান খান রিদ, ইয়েস স্যার। ক্লিয়ার হয়েছে তোমার? স্যার ওই ভ্যারিয়েবলের পার্ট একটা থাকবে না কি বলেন, ওটা যদি আরেকবার রিপিট করতাম। হ্যাঁ দেখো এই যে লিমিট গুলো আছে না, যে এক্স এর লিমিট দেখো এ টু বি আর সি টু ডি, তার মানে বোঝাচ্ছে যে এক্স এর ভ্যারিয়েবলের একটা ভ্যালু দেওয়া আছে যে এক্সটা শুরু হবে এ থেকে বা 0 থেকে 5 পর্যন্ত ও যাবে। আচ্ছা, একটা লিমিট রেঞ্জ আর কি। হ্যাঁ মানে একটা ভ্যালু তোমার ফিক্সড, তুমি বুঝতে পারতেছো যে এইখান থেকে এইখানে হবে। হ্যাঁ ও একটা তোমার ভ্যালু দেওয়া আছে জাস্ট। আচ্ছা আরেকটা হচ্ছে যে ওয়াই সেম, ওয়াই এর জন্য তোমার ভ্যালু বলে দিছি যে ঠিক আছে যে তুমি 0 থেকে 10 যাও এরকম, ঠিক আছে। ও তাহলে এটাকে কেন আমরা রেক্টেঙ্গুলার রিজিয়ন বলতেছি, এটা হলো মেন কথা। দেখো আমি এটা বলতেছি। আচ্ছা স্যার, সব মিলিয়ে হচ্ছে যে আমরা এটাই তো বুঝতেছি, মানে ধরেন দুইটা ইন্টিগ্রেশন থাকলে ভিতরে যে ফাংশনটাই থাকুক না কেন, প্রথমে যদি এক্স আর ওয়াই ভিতরে যেটাই থাকুক, যদি প্রথমে ডিওয়াই থাকে ও লিমিট যদি দেওয়া থাকে, প্রথমে ওয়াই এর পার্টটা করব, এরপরে মানে ইন্টিগ্রেশন করার পর ওয়াই এর মানটা বসাবো, এরপর এক্স এর পার্টটা করে ওটা মান বসাবো। মানে সব মিলিয়ে স্যার হচ্ছে ইন্টিগ্রেশনের সিকোয়েন্স অনুযায়ী সাধারণের মতো, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে তোমার ইন্টিগ্রেশনটা মনে রাখবে যে ভিতরে যদি থাকে তাহলে সেটার কাজ আগে করতে হয়। যেমন ফার্স্টে যদি ডিএক্স ডিওয়াই থাকে তাহলে ডিএক্স টা তোমার ফার্স্টে আছে এখানে, তাহলে ডিএক্স এর কাজটা আগে করবা, দেন ওইটার অনুযায়ী লিমিটটা যা দেওয়া আছে সেটা বসাবা। দেন বসানোর পরে যখন কমপ্লিট হয়ে গেল সব লিমিট টিমিট বসানো, তারপর হচ্ছে যে জিনিসটা থেকে যাবে ওইটাকে হচ্ছে তুমি ওয়াই রেসপেক্টে আবার করবা ইন্টিগ্রেশন, তখন আচ্ছা ওয়াই এর যে স্যার, লিমিট আছে তুমি এটা বসাবো। স্যার তাও যদি আমাকে বলা হয় যে ধরেন ইয়া অনুযায়ী মানে যদি কোনো থিওরি অনুযায়ী যে যে রেক্টেঙ্গুলার বলতে আমরা কি বুঝি, তাইলে আমরা ওই সূত্রটা আর হচ্ছে যে এ আর হচ্ছে যে ওয়াই এর লিমিটটা এভাবে লিখে দিলেই তো হবে নাকি? মানে রেক্টেঙ্গুলার বলতে কি বুঝো এরকম কিছু না, তোমার মানে এখানে হচ্ছে ধরেন ওই হচ্ছে যে ফুবিনিস থিওরেম, হোয়াট ইন্টিগ্রেশনের ইজ দুটাই ফুবিনিস ইন্টিগ্রেশন থিওরেম। মাঝখানে যে আর আছে, ও যদি বলে যে এটা বলতে তুমি কি বুঝো, তাহলে আপনি যে এই যে যে সূত্রটা ছিল ওইটুকু লিখে দিলেই তো হবে নাকি আরো কিছু লিখতে হবে? না এইখানে ব্যাপারটা হচ্ছে কি যে তোমার যদি, আমাদের দেখো দুইটা সেম আসলো কখন, যেটা আমি কথা বলছি যে এটা ভ্যারিয়েবল থাকবে না, দুইটা লিমিটই থাকবে একটা ভ্যালু। তো যদি দুইটা ভ্যালু থাকে তাহলে রেক্টেঙ্গেল হয়। রেক্টেঙ্গেল কেন হয় দেখো আমি এটা বুঝাচ্ছি এখানে, এই জন্য আমরা এখানে আসছি। দেখো আমরা একটা 3D স্পেস নিলাম, 3D স্পেস, এবং আমরা ধরে নিলাম যে এটা হলো আমাদের এক্স, এটা হলো আমাদের ওয়াই, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তো আমরা এখানে বলতেছি যে দেখো এক্স এর যে লিমিটটা ছিল, আমাদের যে ম্যাথটা ছিল, আহ কি কি ছিল মনে আছে? তো চলে আসছি। আচ্ছা 1 2 3 ছিল মনে হয়, আর 2 2 4 ছিল, এরকম কিছু একটা ছিল। আচ্ছা যদি এক্স এর হয় এরকম দেখো যে এক্স এর হচ্ছে ওয়ান থেকে স্টার্ট হয়েছে, আর এক্স এর দিকে হচ্ছে 3 দিয়ে শেষ হয়ে গেছে। আরেকটা ধরলাম যে তাহলে দেখো এই জায়গা থেকে আমরা একটা লাইন ড্র করতে পারি, এরকম প্যারালাল লাইন, এখান থেকে আমরা একটা প্যারালাল লাইন ড্র করতে পারি। সেম ভাবে ধরো আমাদের ওয়াই এর দিকে আছে হচ্ছে, ওয়াই এর দিকে ধরো 2 থেকে আছে আর 4 পর্যন্ত ধরে নিলাম, তাহলে এখান থেকে সেম আমরা একটা প্যারালাল লাইন ড্র করলাম এক্স অ্যাক্সিসে। তাহলে দেখো এই যে জায়গাটা আমাদের পাচ্ছি এটাকে বলা হচ্ছে রিজিয়ন আর, এবং এটা কি রেক্টেঙ্গুলার রিজিয়ন না? ইয়েস স্যার। জি স্যার এই যে বুঝছি স্যার। রেক্টেঙ্গুলার রিজিয়ন যে হলো আমাদের,
মানে এই জায়গাটা আমরা জাস্ট কম্বাইন্ড ফর্মটা, এই জায়গাটা, এটাকে আমরা আর বলতেছি। এবং এই যে কম্বাইন্ড ফর্মটা এটা আমাদের রেক্টেঙ্গুলার হলো। তো আমরা এই জন্য বললাম যে রেক্টেঙ্গুলার রিজিয়ন যদি হয় তাহলে ফুবিনিস থিওরেমটা অ্যাপ্লাই হবে। ফুবিনিস থিওরেম কি বলছে, যে তুমি ডিএ কে ডিএক্স ডিওয়াই লেখো অথবা ডিওয়াই ডিএক্স লেখো, এটাতে কোনো ডিফারেন্স আসবে না তোমার অ্যান্সারে, অ্যান্সার তোমার সেমই আসবে। তো যেমন আমরা সেম কিভাবে বললাম, দেখো একটু আগে যে আমরা ম্যাথটা করলাম, দুইটার অ্যান্সার দেখো সেম আসছিল, যে ওয়ান 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 অ্যান্ড টু আসছিল। তো দেখো দুইটার যে ভ্যালু ছিল, এই দুইটার অ্যান্সার কিন্তু সেম আসছিল। আমরা এ আর বি যে ম্যাথটা করলাম এক্সাম্পল নাম্বার 2 এর, এবং ওই দুইটার অ্যান্সার কি আসছিল, সেম আসছিল তোমার। আচ্ছা, অন্যটা চলে গেছে। আচ্ছা, জিনিসটা ক্লিয়ার হলো কিনা তোমাদের? আমরা ফ্রোবেনিয়াস থিওরেমটা ক্লিয়ার হলো কিনা, এবং রেক্ট্যাঙ্গুলার কেন বলতেছি এটা ক্লিয়ার হলো কিনা জিনিসটা? আর কোশ্চেন থাকলে করতে পারো। স্যার রেক্ট্যাঙ্গুলার পার্টটা একটু বোঝাতে পারবেন ফুলনেস থিওরেমে? আচ্ছা, একটু আগে যে আমরা দেখো ইসে ছিলাম, হোয়াইট বোর্ডে যেটা দেখালাম আমি, যে আমাদের এখানে যে ভ্যালু গুলো ছিল, দেখো এখানে ছিল কি এক্স এর জন্য কি ছিল, 1 2 3 ছিল, তাই তো? তাহলে আমরা দেখো 1 2 3 এক্স অ্যাক্সিস এর দিকে ড্র করলাম, এবং 2 2 4 হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর দিকে আমরা ড্র করলাম। তাহলে এই যখন ড্র করলাম, তাহলে যখন আমরা লাইন গুলোকে যখন এক্সটেন্ড করলাম, তাহলে দেখো যেই জায়গাটা কম্বাইন্ড ভাবে আসলো, যে রিজিয়নটা, এটা কিরকম ভাবে আসলো, রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন আসছে, রেক্ট্যাঙ্গুলার ফর্ম। তো ওই যে রেক্ট্যাঙ্গুলার ফর্ম যেহেতু হয়েছে, এই জন্য আমরা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্মের বলছি। এখন রেক্ট্যাঙ্গুলার কেন হলো, কারণ হচ্ছে যে আমরা এই ভ্যালু গুলো ফিক্সড জানি, যে ভ্যালু গুলো হচ্ছে তোমার ফিক্সড, মানে কনস্ট্যান্ট ভ্যালু, স্কেলার ভ্যালু। তো যেহেতু স্কেলার ভ্যালু, তাহলে তোমার হচ্ছে মেইন জিনিস মনে রাখতে হবে যে ফ্রোবিনিস থিওরেম কি বলছে, যে ডি এ কে তোমার হচ্ছে, দেখো ফ্রোবিনিস থিওরেমটা আমি যাই আবার, ফ্রোবিনিস থিওরেমটা আমাদের কি বলছে, ফ্রোবিনিস থিওরেম বলছে, ফ্রোবিনিস থিওরেম আমাদের কি বলছে, যে আমরা যখন একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করব, সেটা ডিএ যদি হয়, এবং রিজিয়নটা আমরা জানি না কেমন রিজিয়ন হবে। তো যদি এরকম হয় যে এক্স এর ভ্যালুটা একটা কনস্ট্যান্ট ভ্যালু থেকে আর একটা কনস্ট্যান্ট ভ্যালুর মধ্যে আছে, এবং ওয়াই ভ্যালুটাও সেম একটা কনস্ট্যান্ট থেকে আর একটা কনস্ট্যান্ট ভ্যালুর মধ্যে আছে, যদি এরকম হয়, তাহলে সেটাকে তুমি ডিএক্স ডিওয়াই লেখো অথবা ডিওয়াই ডিএক্স লেখো, এটাতে কোনো অ্যান্সার ডিফারেন্ট আসবে না। তো আমাদের এই যে এক্সাম্পল নাম্বার 2 করলাম আমরা, এটা দেখো যে কোনো ভ্যালুর ডিফারেন্স আসে নাই, সেম ভ্যালুই আসছে, 1 আর 2 আসছে, পরেরটা তো 1 আর 2 আসছে। রিজন হচ্ছে এটা, যে আমাদের লিমিটটা হচ্ছে কনস্ট্যান্ট, এটাই হলো মেইন কথা। তো এটা হলো আমাদের রেক্ট্যাঙ্গুলার রিজন। দেখো আমরা আরেকটা কিছু ম্যাথ করি। এটা হচ্ছে তোমার এক্সাম্পল নাম্বার 3। তো আমাদেরকে বলছে এইভাবে যে ইউজ ডাবল ইন্টিগ্রাল টু ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড। তো এখানে দেখো ডাবল ইন্টিগ্রাল কথা বলছে, যদি নাও বলতো তোমার এখানে কি বলা আছে, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড। তাহলে ভলিউম অফ দ্য সলিড বলতে কি বুঝবো আমরা, মানে যদি ডাবল ইন্টিগ্রাল নাও বলে, তার মানে কি সে ডাবল ইন্টিগ্রালই তোমাকে ইউজ করতে বলছে, ঠিক আছে? তাহলে ভলিউম কথাটা আসা মানেই হচ্ছে তোমার ডাবল ইন্টিগ্রাল ইউজ করতে হবে। এবং এটা একটু ডিফারেন্সও আছে, এটা আমরা পরে আরো দেখবো, ডিফারেন্সটা পরে, ডিফারেন্সটা কোথায় আছে তো পরে দেখবো। এবং ডাবল ইন্টিগ্রাল দিয়ে এরিয়াও বের করা যায়, সেটা আমরা দেখবো, যে ডাবল ইন্টিগ্রাল দিয়ে কিভাবে এরিয়া বের করা যায়। কিন্তু এটা আপাতত মনে রাখো যে ডাবল ভলিউম অফ দ্য সলিড
আমাদের বের করা মানেই হচ্ছে ডাবল ইন্টিগ্রাল করা। এখন কথা হলো যে বাউন্ডেড অ্যাবভ বাই দ্য প্লেন। তো উপরে যে বাউন্ডারিটা দেখো, এই যে ফিগারটা 14.1.6, এই যে ফিগারটা, এটার দেখো উপরে যে লাইন, মানে আমরা গ্রাফটা আঁকছি, এই যে উপরের জায়গাটা just, এটা হলো z ইকুয়ালস টু f অফ z ইকুয়ালস টু 4 - x - y, এই ফাংশন। তো বলছে বাউন্ডেড অ্যাবভ, একটা ফিগারের বাউন্ডেড অ্যাবভ হচ্ছে এই প্লেন দিয়ে হচ্ছে বাউন্ডেড অ্যাবভ করা আছে, আর বাউন্ডেড বিলো বাই দ্য রেক্টেঙ্গেল, মানে নিচের দিকে বাউন্ড করা আছে হচ্ছে তোমার এই রিজিয়ন দ্বারা। এখন এই রিজিয়ন যে আর, আমরা তো জানি আর আর হচ্ছে রিজিয়ন, এবং আরটাকে কোন স্পেসে ড্র করতে হয়? আরটাকে XY কোন স্পেসে ড্র, এক্স এক্স এবং ওয়াই এক্সিসে ড্র করতে হয়, এবং 2D স্পেস হয়, এটা আমি বলছিলাম। তাহলে এটা দেখো, এটার মিনিংটা কি আসলে? 2,1 ক্রস হচ্ছে 2,0, 2,1 ক্রস 2,0। সো এখানে একটু মানে নোটেশনটা একটু ডিফারেন্ট। এই আগের যে নোটেশনটা ছিল আমরা ডিরেক্টলি বলে দিছিলাম যে এক্স এর ভ্যালু হচ্ছে 1 থেকে 3, ওয়াই এর ভ্যালু হচ্ছে 2 to 4, এরকম বলে দিছিলাম। তো এরকম এটাও একটা সিম্বল, সেটা হলো যে এই যে 2,1 এটা আসলে বোঝাচ্ছে এক্স এর, ফার্স্টেরটা হবে এক্স এর লিমিট এবং পরেরটা হচ্ছে ওয়াই এর লিমিট। মানে রিজিয়নটা এইভাবে জাস্ট সিম্বলাইজ করা আছে, মানে নোটেশনটা ডিফারেন্ট, জিনিস সেম কিন্তু নোটেশন ডিফারেন্ট। সো এটার মিনিংটা কি? মিনিংটা হচ্ছে ফার্স্ট যেটা সেটা হলো তোমার এক্স এর লিমিট, এবং পরের যেটা আছে এটা হচ্ছে তোমার ওয়াই এর লিমিট। তার মানে এরকম যদি দেওয়া থাকে, ফার্স্টেরটা হবে এক্স এর লিমিট, পরেরটা হচ্ছে ওয়াই এর লিমিট। এটা ক্লিয়ার হলো? যে রিজিয়ন যেটা আর, আরটা কিভাবে দেওয়া আছে? 0 to 1, 0 to 2। এখন কথা হলো যে এই ভ্যালুগুলো কি ভ্যারিয়েবল নাকি ভ্যালু? যে লিমিটটা দেওয়া আছে এটা কি ভ্যারিয়েবল নাকি ভ্যালু? ভ্যালিউ। ভ্যালু। তার মানে আমরা আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হলো যে আরটা কেমন হবে, আর ডিএটাকে আমরা কি লিখবো, এই দুইটা জিনিস মাথায় রাখবো। আমরা ইন্টিগ্রেশন করার জন্য মাথায় দুইটা রাখতে হবে, একটা হচ্ছে ডিএটাকে কি লিখবো, ডিএক্স ডিওয়াই লিখবো নাকি ডিওয়াই ডিএক্স লিখবো, এটা মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে যে এটার লিমিট গুলা কি হবে। এই দুইটা জিনিস যদি মাথায় রাখতে পারো তাহলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এখানে খেয়াল করো যে আমরা বলছিলাম ফুবিনিস থিওরেম, যে লিমিটটা দেখো, এখানে লিমিটটা কি আছে? ভ্যালু, দুইটাই ভ্যালু। মানে এক্স এর ভ্যালু, এক্স এর লিমিট হচ্ছে 0 থেকে 1, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 0 থেকে 2। তার মানে দুইটাই ভ্যালু। তার মানে ডিএ যেটা, এটা আমরা ইচ্ছা মতোই লিখতে পারি, ডিএক্স ডিওয়াই লিখতে পারি আমরা, অথবা ডিওয়াই ডিএক্স লিখতে পারি, যে কোনোটাই লিখতে পারি, এটা আমাদের ইচ্ছা মতো। ঠিক আছে? তো আমাদের এটা কেন লিখলাম? কারণ হচ্ছে ফুবিনিস থিওরেম অনুযায়ী এটা লেখা যায় যে, এবং অ্যান্সার সেমই হয়, অ্যান্সার কোনো ডিফারেন্ট হবে না। হ্যাঁ, এই কারণ লিমিট যদি তুমি চেঞ্জও করো, আমরা এটা অলরেডি ম্যাথও করলাম এক্সাম্পল নাম্বার 2, যে লিমিট যদি চেঞ্জও করি তাহলে অ্যান্সার সে সেমই দেয়। এবং এটা হচ্ছে কেন দেয়? কারণ হচ্ছে লিমিট গুলো হচ্ছে তোমার একটা ভ্যালু, কোনো ভ্যারিয়েবল না। কোশ্চেন আছে? হ্যাঁ, তাফসীর আহমেদ, কোশ্চেন কোনো? স্যার নাফিস ইমতিয়াজ খান। হ্যাঁ, স্যার আমরা সবসময় কি ধরে নিব যে স্যার যদি রিজিয়ন দেওয়া থাকে যে স্যার 0 থেকে 1 এবং 0 থেকে 2 এর মাঝে, তাহলে ফার্স্ট এরটা স্যার এক্স এর এটাকে ধরে নিব স্যার তাহলে? ফার্স্টের কোনটাকে ধরে নিবা? হ্যাঁ, ফার্স্টেরটা সবসময় এক্স ধরে নিব আমরা। ফার্স্টেরটা অল টাইম এক্স হবে, আর পরেরটা হচ্ছে ওয়াই হবে অল টাইম। মানে এই ফরম্যাটে যদি আটটা বলে দেওয়া হয় যে 0 to 1 থার্ড ব্র্যাকেট দেওয়া আছে এবং ক্রস দেওয়া আছে, দেন 0 to 2 ক্রস মানে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, তার মানে এটা ফার্স্টেরটা সবসময় মনে রাখবা, এটা হচ্ছে এক্স এর লিমিট 0 থেকে 1, আর এটা হচ্ছে ওয়াই এর লিমিট 0 থেকে 2। ক্লিয়ার হলো জিনিসটা? আচ্ছা, এখন তোমার জিনিসটা মনে রাখতে হবে যে আমাদের যে ভলিউমের যে ব্যাপারটা, মানে আমরা যে ভলিউমটা বের করি, আমাদের যে ভলিউমের ফর্মুলাটা ছিল, দেখো এই যে এটা ছিল মেইনলি ভলিউমের ফর্মুলা, আমাদেরকে ভলিউম বের করতে বলছে। তো ভলিউমে বের করার জন্য দেখো কি ছিল, ডাবল ইন্টিগ্রেশন আর এফ অফ এক্স ওয়াই ডিএ। তো এই এফ অফ এক্স ওয়াইটা কি হবে? কারণ এই এফ অফ এক্স ওয়াই তো তোমার দরকার, তোমাকে তো এখানে দেখো বলে নাই যে ইন্টিগ্রেশন করো, ইভালুয়েট করো, যেমন সেকেন্ড এক্সাম্পলের মতো কিন্তু বলে নাই যে ইভালুয়েট দিস। হ্যাঁ, এরকম কিন্তু বলে নাই, তোমাকে বলছে কি বাউন্ডেড অ্যাবভ হচ্ছে একটা ফাংশন, বাউন্ডেড বিলো একটা ফাংশন, এবং এর ভিতরে যে জায়গাটা হবে এটা তোমার ভলিউম বের করো।
তাই বলছে আমাকে, তাই না? তাহলে আমাদের এই এফ অফ এক্স ওয়াইটা কি? এফ অফ এক্স ওয়াইটা সবসময় মনে রাখবা, এটা হচ্ছে জেড। দেখো এটা আমরা অলরেডি বলছিও আগে, যে আমাদের এই যে ফিগারটা ছিল, এই যে ফিগার, দেখো ফিগার কি ছিল, দেখো জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই। তো এটা কি দেখতে পারতেছো? জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই। তার মানে তোমার এফ অফ এক্স ওয়াই মানে হচ্ছে কি জেড। এফ অফ এক্স ওয়াই মানে কি জেড। তার মানে জেড যেটা থাকবে এটাই তোমার এফ অফ এক্স ওয়াই। জেড যেটা থাকবে সেটাই তোমার এফ অফ এক্স ওয়াই, এটা মনে রাখবা। তাহলে আমাদের দেখো, আমরা যদি ফাংশনটাকে রিরাইট করি, আমাদের যে এক্সাম্পলটা ছিল, আচ্ছা তোমাদেরকে আমি ক্লাস নোট দিয়ে দিব, যেহেতু আমি করায় দেওয়া হচ্ছে না, অথবা কনফিউজ হয়ে যেতে পারো যে কোনগুলো করবা কোনগুলো করবে না। তো তোমাদেরকে ক্লাস নোট দিয়ে দিব, বাট কিছু যে পাঁচ পয়েন্ট গুলো বলা হয় এইগুলো তোমার তো আসলে লেখা থাকে না, এগুলো আমি বলতেছি সেগুলো তুমি মনে রাখবা, এবং নোট ডাউন করে রাখবা। যেগুলো তোমাকে নোট ডাউন করতে বলা হবে সেগুলো তুমি নোট ডাউন করবা। আরেকটা কথা হলো যে ডিরেক্টলি ক্লাস করা আর এমনি ভিডিও দেখে দেখে ক্লাস করা দুটো কিন্তু সেম জিনিস না। সো এই মানে তুমি যে ডিরেক্টলি এখন আমার সাথে ক্লাস করতেছো এটা ঠিক আছে, কিন্তু ধর আমি তোমাকে ভিডিওটা দিয়ে দিলাম, তুমি দেন দেখলা, তখন এটা হয়তো বা তোমার জন্য অতটা সাফিসিয়েন্ট হবে না। তো এই কারণে ডিরেক্টলি ক্লাস করবা এবং কোশ্চেন করবা না বুঝতে পারলে। এবং এখানে অনেক ব্যাপারগুলো আছে যে মানে এত ইজি না, অবভিয়াসলি তোমার নতুন জিনিস এগুলা, তো প্রবলেম হইতেই পারে। তো এখানে খেয়াল করো যে আমরা এই জেডটাকে কেন লিখলাম 4 - xy, কেন এই মিডলে নিয়ে আসলাম? এখানে তো কোনো ইন্টিগ্রেশনে কিছু বলে না। দেখো ইন্টিগ্রেশনে এখানে কোনো কিছু বলছে যে ডাবল ইন্টিগ্রাল মানে ডাবল ইন্টিগ্রেশন ইভালুয়েট দিস, এরকম কিছু কিছু বলছে? কিছু কিছু বলে নাই। তো আমরা এখন কেন এই জিনিসটাকে এভাবে লিখলাম? দেখো 4 - xy, 4 - x - y, এটা কেন লিখলাম? কারণ এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স ওয়াই। তোমাদের যদি ফরম্যাটটা মনে থাকে, যে আমাদের আমাদের যদি ফরম্যাট আমাদের যে ফরম্যাটটা ছিল, স্যার বুঝছো তো, ওই যে বললো না, ইউজ এ ডাবল ইন্টিগ্রাল টু ফাইন্ড দ্য ভলিউম। হ্যাঁ সেটা তো অবশ্যই ঠিক আছে। তো আমরা ধরো এরকম ছিল যে ভি ইকুয়ালস টু আমাদের ভলিউম যেহেতু বের করতে হবে, তো ডাবল ইন্টিগ্রেশন, দেন এটা হচ্ছে আর, এবং এখানে ছিল দেখো এফ, এটা হলো আমাদের এফ অফ এক্স ওয়াই ছিল, এফ অফ এক্স ওয়াই ছিল, দেন হচ্ছে ডিএ ছিল, এই জায়গাটা ছিল ডিএ, তাই না? তো আমাদের এই যে এফ অফ এক্স ওয়াই, এই জায়গাটা কি বলছিলাম আমরা? এটা হবে জেড, মানে জেড এর যে ভ্যালুটা হবে সেইটাই তোমার এখানে বসাইতে হবে, জেড এর ভ্যালুটা। এবং এখানে ডিএ, এই ডিএটা আমরা বলছিলাম দুই ভাবে লিখতে হয়, মানে দুই ভাবে লেখা যায়। এখন দেখতে হবে লিমিটটা তোমার কি ফুবিনিস থিওরেমের মতো আছে নাকি অন্য কিছু আছে, এটা মনে রাখতে হবে। তো আমাদের ডিএটাকে আমরা লিখতে পারি ডিএক্স ডিওয়াই লিখতে পারি, অথবা ডিওয়াই ডিএক্স লিখতে পারি। রিজনটা কি না, সেটা হলো যে আমাদের যে লিমিট গুলো দেওয়া আছে এগুলো ভ্যালু দেওয়া আছে। তাহলে আমরা এই কারণে দেখো, এই যে মানে এক্স মাইনাস মানে এফ অফ এক্স ওয়াই যেটা, এইটা জেড লিখবো। এখন জেড এর ভ্যালুটা তোমার এখানে কি দেওয়া ছিল? 4 - x - y। তো এই কারণে খেয়াল করো যে আমাদের আহ, যে জিনিসটা দেওয়া ছিল, এই যে এখানে দেখো 4 - x - y লিখছি আমরা। এটা কেন লিখছি? কারণ এটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই এর ভ্যালু, এবং যেটা হলো জেড এর ভ্যালু এখানে কিন্তু জেড হিসেবে দেওয়া আছে, এফ অফ এক্স ওয়াই কিন্তু দেওয়া নাই। তো এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা তোমাদের? তোমাদেরকে ক্লিয়ার হলো? আমি জিনিসগুলো ফার্স্ট একটু আস্তে আস্তে যাচ্ছি, যাতে ধরতে পারো, নাহলে তো পরে ঝামেলা হবে। মাহির তাজওয়া রহমান, জি স্যার। তোমার কি ক্লিয়ার হচ্ছে এটা? জি স্যার। আমরা কেন এটা লিখলাম 4 - x - y? স্যার এটা হচ্ছে হাইটের পার্টটা, আর স্যার হাইটটা বের করতে হলে এক্স আর ওয়াই দুইটারই ভ্যালু লাগে, এই জন্য স্যার। আর স্যার আমরা যে ওই মনে রাখবা যে যেটা ফাংশন এক্স ওয়াই এর জি স্যার। ফাংশন, মানে জেড জি যেটা, স্যার। এটাই হচ্ছে এখানে চলে আসবে। জি স্যার।
আর এখানে দেখো আমরা বলতেছি ডিএক্স ডিওয়াই, আমরা কেন ডিওয়াই ডিএক্স লিখি নাই বা লিখলে হবে কিনা? স্যার দুইটাই লেখা যাবে, দুইটাই কারণ লেখা হচ্ছে যাবে। স্যার এটা ফ্রোবিনিস থিওরাম সাপোর্ট করতেছে। ফ্রোবিনিস থিওরাম কেন সাপোর্ট করতেছে? কারণ স্যার এখানে দুইটা ভ্যালুই হচ্ছে এক্স আর ওয়াই, দুইটার লিমিটই হচ্ছে ভ্যালুস, কোনো ভ্যারিয়েবল নাই। হ্যাঁ, 0 to 1 আর এটা হচ্ছে 0 to 2। জি তো স্যার। এখানে ভ্যালু দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখো তাহলে আমরা এটা লিখতে পারি, দেখো ডিএ যেটা ছিল, ডিএ কে আমরা কেন ডিএক্স ডিওয়াই লিখলাম? কারণ হচ্ছে ফ্রোবিনিস থিওরেম, এটাও লেখা যায়, অথবা ডিওয়াই ডিএক্স ও লেখা যায়। তো এই দুইটা পার্ট লেখানোর দরকার নাই, তোমার জাস্ট এই একটা পার্ট লিখলেই হচ্ছে। এটাও লিখতে পারো চাইলে, অথবা তুমি এটাও লিখতে পারো, মানে এটা দিয়ে স্টার্ট করতে পারো, এটা দিয়ে স্টার্ট করতে পারো। কারণ হচ্ছে ফ্রোবিনিস থিওরেম তোমার এখানে কোনো প্রবলেম করবে না। তাহলে এটা যদি লিখি আমরা ডিএক্স, তাহলে ডিএক্স কে কেন আমরা 0 to 1 লিখলাম লিমিটটা? কারণ দেখো এটা ছিল তোমার এক্স এর লিমিট, তাহলে এক্স এর লিমিট 0 to 1, এই কারণে ডিএক্স ফার্স্টে যেহেতু লিখছি, এই জন্য আমরা ওয়াই এর মানে এক্স এর লিমিটটা আগে নিয়ে আসছি। এরপর দেখো পরে লিখছি কি, আমরা ডিওয়াই কে লিখছি। ডিওয়াই কে যেহেতু লিখছি আমরা, তাহলে ডিওয়াই এর লিমিটটা পরে আসবে, মানে ওয়াই এর লিমিটটা পরে আসবে। এখন ওয়াই এর লিমিটটা কি আছে এখানে? 0 to 2 আছে, এই কারণে দেখো এখানে আমরা 0 to 2 লিখছি। তাহলে এটা এইভাবে লেখা যায়। আরেকভাবে লেখা যায় যে তুমি ডিওয়াই কে আগে লেখো, ডিএক্স কে পরে লেখো। ঠিক আছে, আমি আবার বলতেছি যে এটা কখন লিখতে পারবা, সবসময় কিন্তু লিখতে পারবা না ইচ্ছা মতো। ডিএক্স ডিওয়াই, ডিওয়াই ডিএক্স কিন্তু ইচ্ছা মতো তুমি মানে ডি এর বদলে লিখতে পারবা না। অবভিয়াসলি মনে রাখতে হবে যে এটা যদি ফ্রোবিনিস থিওরেম অ্যাপ্লাই করা যায়, অথবা কোনো ভ্যালু থাকে, শুধু ভ্যালু, লিমিটটা ভ্যালু, ভ্যারিয়েবল না, তাহলে তুমি লিখতে পারবা। না হলে তোমাকে চিন্তা করতে হবে, যদি ভ্যারিয়েবল হয় তাহলে তোমাকে চিন্তা করতে হবে যে কোনটার বেসিসে হবে। এটা আমরা যে 14.2 এই দেখবো, ওইটা হচ্ছে ওইটাকে বলা হয় আর এক্স রিজিয়ন, অথবা আর ওয়াই রিজিয়ন, অথবা রিজিয়ন টাইপ 1, রিজিয়ন টাইপ 2 এর জন্য। ওইটা উপরে তখন বেস করতে হয়। তো ওই ব্যাপারগুলো মনে রাখবো পরে আমরা। কিন্তু এটা কিন্তু শুধু কনস্ট্যান্ট ভ্যালু যদি থাকে লিমিটের, তখনই তুমি এই জিনিসটা কাজ করতে পারবা, মানে ইচ্ছা মতো তুমি লিখতে পারবা ডিওয়াই ডিএক্স অথবা ডিএক্স ডিওয়াই, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এটা তোমার ভ্যারিয়েবল থাকে, তাহলে কিন্তু তুমি ইচ্ছা মতো লিখতে পারবা না। তাহলে তোমাকে এখানে কিছু চিন্তা করতে হবে, কিছু ছবি আঁকতে হবে। ছবি আঁকার পরে দেখতে হবে যে আসলে তোমার কোনটা হচ্ছে, আর এক্স এ যাচ্ছে নাকি আর ওয়াই যাচ্ছে, আর এক্স আর ওয়াই হলে কোনটা কি নিব আমরা, তখন এই ব্যাপারগুলো মনে রাখতে হবে। তো ওইটা ডিফারেন্ট জিনিস। তো এখানে মনে রাখবা, যদি ভ্যারিয়েবল না থাকে লিমিট গুলাতে, অনলি ভ্যালু থাকে, তখনই তুমি এই কাজটা করতে পারবে। তাহলে এখানে দেখো ডিওয়াই ছিল, এই জন্য আমরা কি করছি, ওয়াই এর লিমিট নিয়ে আসছি। ওয়াই এর লিমিট কি আসছে? 0 to 2, এই জন্য 0 to 2 নিয়ে আসছি। ডিএক্স কে আমরা পরে নিচ্ছি, এই কারণে কি, দেখো এক্স এর লিমিটটা আসছে 0 to 1। তাহলে আমরা দেখো যে কোনো একটা নিয়ে কাজ করছি এখানে। এখানে আমরা আবার লিখলাম, লিখতে পারো নাও লিখতে পারো, যেহেতু একবার লেখাই হয়েছে। তো প্রথমটা ওরা হচ্ছে ইউজিং দ্য ফার্স্ট অফ দিস, এই দুইটার মধ্যে যে কোনো একটা নিয়ে কাজ শুরু করছে। তো ফার্স্ট এটা নিয়ে কাজ করছে, দেখো ফার্স্টে ডিএক্স আছে, পরে হচ্ছে ওয়াই আছে। তাহলে এই যে 4 - x - y, এটাকে কি করতে হবে, দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলো এবং এক লাইনে করে ফেললো। এক লাইনে কিভাবে করলো, দেখো এখানে মানে কি করতে হবে, ফার্স্টের যেটা এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে। এই ওয়াই এবং এই পরের লিমিটটা ভুলে যাও যে নাই এখানে। তাহলে এখানে এই যে 4টা আসছে, এই 4টাকে তুমি এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করো, তাহলে এটা 4x হয়ে গেল। এবং দেখো এখানে এক্স আছে অনলি, এক্স কে যদি তুমি এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করো, তাহলে দেখো x²/2 চলে আসবে। আর এখানে দেখো ওয়াই আছে, আর এখানে হচ্ছে ডিএক্স, ওয়াই আছে এবং ডিএক্স, তুমি কিন্তু ইন্টিগ্রেট করতেছো, তুমি কিন্তু ডিফারেন্সিয়েট করতেছো না। সো অনেকে এখানে 0 করে ফেলো, কারণ কনস্ট্যান্ট আছে আর একটা ভ্যারিয়েবল আছে, তাহলে তুমি কি অনেকে করে কি 0 করে ফেলে। তো এখানে ডিফারেন্সিয়েট না, কিন্তু এটা ইন্টিগ্রেশন করতেছো তুমি। তাহলে ওয়াই তো তোমার কনস্ট্যান্ট, আর এখানে কি আছে, ডিএক্স, তাহলে এক্স এ করলে কি হবে, এক্স ওয়াই হয়ে যাবে, কারণ ওয়াই তোমার কনস্ট্যান্ট। সো বের হয়ে আসলো। ইন্টিগ্রেশন যদি ডিএক্স করো বা ডিএক্স কে যদি ইন্টিগ্রেট করো, তাহলে এখানে একটা এক্স আসবে। তাহলে দেখো এটা 4x হলো কেন, কারণ 4 কে তুমি ইন্টিগ্রেট করতেছো কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে, সো 4x হয়ে গেল। এক্স কে তোমার x²/2 কেন আসলো, কারণ এক্স কে যখন তুমি ইন্টিগ্রেট করবে, এটা x²/2 হয়ে যাবে। এবং ওয়াই কে ইন্টিগ্রেট করলে এক্স এর রেসপেক্টে, তাহলে এটা কি হয়ে গেল, এক্স ওয়াই হয়ে গেল, ওয়াইটা কনস্ট্যান্ট তোমার। এবং এইখানে যে ডিএক্সটা লিখছো, এই কারণে এই যে লিমিটটা, এটা তোমার এক্স এর লিমিট। সো এখানে দেখো 0 to 1 লেখা হয়েছে, এবং এই যে ডিওয়াইটা তুমি কোনো কাজ করো না, এই জন্য বের করে রাখছি আমরা। এখানে ইন্টিগ্রেশন, এটা আমরা কোনো কাজ করি নাই। তাহলে এখানে খেয়াল করো যে এই আপার লিমিটটা কার কোথায় বসবে, ওয়াই এ কিন্তু বসবে না, কারণ এটা হচ্ছে এক্স এর লিমিট। তাহলে এটা 1 এ এখানে পুরোটা বসাবো ফার্স্টে, দেন মাইনাস দিয়ে হচ্ছে
লোয়ার লিমিট বসাবো, বসানোর পরে দেখবা যে এটা যদি তুমি সিম্পলিফাই করো তাহলে 7/2 মাইনাস ওয়াই চলে আসবে। তো 7/2 মাইনাস ওয়াই যদি হয়, এখন এটাকে ওয়াই এর রেসপেক্টে তোমার ইন্টিগ্রেট করতে হবে। ফার্স্টে তুমি এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করবা, তারপরে লিমিটটাকে বসাবা এক্স এর লিমিট, তারপরে যে জিনিসটা থাকবে সেটাকে তুমি ওয়াই এর রেসপেক্টে করবা। তাহলে এখানে যদি তুমি ওয়াই এর রেসপেক্টে 7/2 কে ইন্টিগ্রেট করো, কি আসবে? 7/2 ওয়াই আসবে, একটা ওয়াই চলে আসবে। আর ওয়াই কে যদি ইন্টিগ্রেট করো তাহলে এখানে ওয়াই স্কোয়ার বাই 2 আসবে। এবং এটা 0 to 2, 0 to 2 কেন? কারণ ওয়াই এর লিমিট হচ্ছে তোমার 0 to 2 আছে এখানে, এই কারণে 0 to 2 লিখলাম। এবং ফাইনাল ভ্যালু দেখো 5 আসছে। এবং এখানে একটা জিনিস মনে রাখবা যে ফাইনাল ভ্যালু কখনোই ভ্যারিয়েবল থাকবে না, একটা অবভিয়াসলি একটা মানে স্কেলার ভ্যালু আসবে, সেটা ভ্যারিয়েবলের লিমিট হোক অথবা কোনো ভ্যালুর লিমিট হোক, ফ্রোবিনিউস থিওরেম অ্যাপ্লাই হোক নাকি না হোক, মানে এটা কোনো ব্যাপার না। তোমার ফাইনালি অবভিয়াসলি একটা ভ্যালু আসবে, কোনো ধরনের ভ্যারিয়েবল আসবে না। এবং দেখো এখানে একটা 5 আসছে আমাদের। তো দেখো এই ম্যাথটা ক্লিয়ার হলো কিনা তোমাদের ওভারঅল, এই কোশ্চেন থেকে স্টার্ট করে তুমি কোশ্চেনটাকে কিভাবে রিঅ্যারেঞ্জ করলা, দেন এটাকে সলভ করলা, এই পুরো জিনিসটা ক্লিয়ার হলো কিনা। তোমাদের এই ফিগারটা আঁকা ম্যান্ডেটরি না, ঠিক আছে? এটা আঁকতে হবে না, জাস্ট এটা বোঝানোর জন্য। তো এটা দেখো, এটা ক্লিয়ার হলো কিনা তোমাদের? স্যার আমাদের কি অর দিয়ে এভাবে লিখে দিতে হবে? না না, অর দিয়ে লেখার দরকার নাই, জাস্ট একটা লিখলেই হবে। তুমি এটাও ইউজ করতে পারো অথবা এটাও ইউজ করতে পারো। তো দেখো কারো কোশ্চেন থাকলে বলতে পারো। নাজিফা আসছো? নাজিফা, নাজিফা। তারপর হচ্ছে শুভাশিস বসাক। হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি একটু বলো তো যে এই যে সেকেন্ড পার্টটা অরের, এটা তুমি কিভাবে করবা যদি এভাবে তুমি স্টার্ট করো? স্যার সেকেন্ড পার্টটা হলে প্রথমে ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেট করতাম আর এক্স টাকে কনস্ট্যান্ট ধরতাম। আচ্ছা, ওয়াই রেসপেক্টে যদি ইন্টিগ্রেট হতো তাহলে মানে এই অংশটার তোমার ইন্টিগ্রেশনটা কেমন হতো, কিভাবে হতো? আচ্ছা, তাহলে স্যার হয়তো 4y হ্যাঁ 4y মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2, আচ্ছা আর আচ্ছা, ওখানে লিমিট থাকতো 2 আর 0। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই এইচপি কে? এইচপি তোমার রিনেম করো, তোমার তো বোঝা যাচ্ছে না। এইচপি বলতে কাকে বোঝাচ্ছে? এইচপি কে এটা? আচ্ছা, আনমিউট করো তো এইচপি। আচ্ছা, তোমরা সবাই রিনেম করে রাখবে, এইচপি দিয়ে তো আমি কিছুই বুঝবো না, তোমার তো তখন অ্যাটেন্ডেন্স কাকে দিব আমি? আর কে আছে এরকম? সবারই তো নাম আছে। আচ্ছা, সুমাইয়া আক্তার। সুমাইয়া আক্তার আছো? জি স্যার। আচ্ছা, তাহলে তুমি একটু, আমি পরের এক্সাম্পলটা তোমাকে বলতে বলি। এইটাকে কিভাবে করা যায় বলো তো? ইভালুয়েট দ্য ডাবল ইন্টিগ্রাল, ডাবল ইন্টিগ্রেশন দেওয়া আছে, ওয়াই স্কোয়ার এক্স দিয়ে দেওয়া আছে, এবং তোমাকে বলছে ওভার দ্য রেক্টেঙ্গেল আর, এবং আরটাকে বলা হচ্ছে যে এক্সটা হচ্ছে -3 থেকে 2 এর মধ্যে, আর ওয়াইটা হচ্ছে তোমার 0 থেকে 1 এর মধ্যে। তাহলে এই জিনিসটাকে মানে জাস্ট ফরম্যাটটা কেমন হবে বলতে পারবা? মানে তুমি কিভাবে এটাকে রিরাইট করবা? আগে এক্স এর রেসপেক্ট করব, দেন ওয়াই কে কনস্ট্যান্ট রেখে দেন ওয়াই কে ইন্টিগ্রেট করব। ওয়াই এক্স, রেসপেক্টে করলে হবে না ফার্স্টে? জি স্যার ওটাও হবে। এটা হবে, কেন হবে? কারণ এখানে লিমিট গুলার ভ্যালু আছে কনস্ট্যান্ট, এগুলা ভ্যারিয়েবল না। এন্ড হুম। তাহলে এখানে দেখো এই যে আর যে রিজিয়নটা বলা আছে এটা কিন্তু আরেকটা ফরম্যাট বলা। তো এখানে দেখো অনেকগুলো ফরম্যাট কিন্তু চলে আসছে, মানে আর এর রিজিয়নটা বলার জন্য অনেকটা ফরম্যাট। এখানে আমরা বলছি এইভাবে সেটের মাধ্যমে বলছি যে এক্স ওয়াই সাচ দ্যাট যে -3 থেকে 2 এর থাকবে এক্সটা, এবং 0 থেকে 1 এর মধ্যে থাকবে হচ্ছে ওয়াইটা। তাহলে আমরা এখানে দেখো
এই যে ডিএ, ডিএটাকে কি লিখতে পারি? দুইটাই লিখতে পারি নাকি যে কোনো একটা লিখতে হবে? দুইটাই স্যার। মানে তুমি ডিএ কে কি ডিএক্স ডিওয়াই লিখতে পারবা নাকি ডিওয়াই ডিএক্স লিখতে পারবা নাকি দুইটাই লেখা যাবে? দুইটাই লেখা যাবে। দুইটাই লেখা যাবে, কারণ হচ্ছে ফুবিনিস থিওরেম অ্যাপ্লাই করা যাচ্ছে। ফুবিনিস কেন বুঝলাম? কারণ হচ্ছে এখানে যে লিমিট গুলো দেওয়া আছে, এই লিমিট গুলো এক্স এবং ওয়াই এর এগুলো ভ্যালু দেওয়া আছে, কোনো ভ্যারিয়েবল দেওয়া নাই। এরকম দেওয়া নাই যে 0 to x² এরকম দেওয়া নাই, অথবা 0 to 2x দেওয়া নাই। হ্যাঁ, এখানে -3 থেকে 2 দেওয়া আছে। তো এখানে কোনো ভ্যারিয়েবল ইনক্লুড হয় নাই। তো যেহেতু ভ্যারিয়েবল ইনক্লুড হয় নাই, তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি না। তো এই যে দেখো, এইটা দেখো y² x ছিল, y² x আমরা যা আছে তাই লিখলাম। ডিএ কে আমরা এখানে লিখলাম হচ্ছে ডিএক্স ডিওয়াই লিখলাম। এখানে তুমি ডিওয়াই আগে লিখতে পারো, ডিএক্স ও পরে লিখতে পারো, এটা কোনো সমস্যা নেই। আর এখানে আর যেটা ছিল, আর এর জন্য আমাদের লিমিট ছিল, দেখো এখানে যেহেতু ডিএক্স ফার্স্ট লিখছি আমরা, তাহলে এক্স এরটা হচ্ছে এখানে আগে আসবে। এক্স এরটা ছিল দেখো -3 থেকে 2 এর মধ্যে ছিল লিমিটটা, এই জন্য আমরা এক্স এর জায়গায় লিখছি। ওয়াইটার জন্য লিখতে হয় পরে লিখতে হয়, মানে ফার্স্ট ইন্টিগ্রেশনটা লিখতে হয়, তাহলে এটা ওয়াইটা আমরা পরে লিখছি। সেম ভাবে এখানে দেখো y² x যেটা, এটা ফার্স্টে কার রেসপেক্টে করতে হবে? এক্স এর রেসপেক্টে করতে হবে। তো এটাকে যদি তুমি এক্স এর রেসপেক্টে করো, তাহলে y² হচ্ছে কনস্ট্যান্ট আর এক্স হচ্ছে তোমার ভ্যারিয়েবল। তাহলে এক্স কে করলে কি হবে? x² 2 আসবে। তাহলে দেখো এই যে y² কে আমরা রেখে দিছি, আর এই যে দেখো এক্স কে করলে x² 2 আসে, এখানে একটা x² আসছে, এটা একটা হাফ আসছে। আর এখানে দেখো লিমিট ছিল তোমার -3 থেকে 2 এর মধ্যে ছিল, সো আমরা এটা কোথায় বসাবো? জাস্ট এক্স এ বসাবো, ওয়াই এ কিন্তু বসাবো না। হ্যাঁ, কারণ এটা হচ্ছে এক্স এর লিমিট। সো দেখো এই যে ওয়াইটা থেকে গেছে, y² ছিল, y² থেকে গেছে, কোনো চেঞ্জ হয় নাই। হ্যাঁ, আর এখানে x² জায়গায় এখানে যখন লিমিট বসে ক্যালকুলেশনটা করছে, এখানে একটা দুইটা লাইন গ্যাপ আছে, তো ওরা হচ্ছে কি পাইছে? -5/2 y² dy আসছে। তো এইটা y² কে কি করতে হবে? y রেসপেক্ট ইন্টিগ্রেট করতে হবে। সো এখানে y³/3 আসছে, তাহলে y³/3 আসলে দেখো 5/6 চলে আসে, আর এখানে y³ আসে, এবং লিমিট 0 to 1 বসানোর পরে দেখা গেছে -5/6 আসছে। সো এখানে দেখো ফাইনাল ভ্যালু কি? কোনো ভ্যারিয়েবল কিন্তু আসে নাই, একটা ভ্যালু আসছে। সো সবসময় মনে রাখবা যে ভ্যারিয়েবল আসবে না, লাস্টে ভ্যালু আসবে। তো এই হলো ব্যাপার। দেখো এটা ক্লিয়ার হলো কিনা, কারোর কোশ্চেন থাকলে বলতে পারো এই পর্যন্ত। কারোর কোশ্চেন থাকলে করতে পারো। শাহরিয়ার, স্বপ্নীল, কোশ্চেন আছে? শাহরিয়ার, স্বপ্নীল, স্যার একটু কি আরেকবার রিপিট করতে পারেন এটা? রিপিট কোনটা? এই যে স্যার এই এক্সাম্পলটা আরেকবার শুধু একটু। আচ্ছা, তুমি তুমি কে এটা? মাহির তাজওয়ার? স্যার নাফিও সরি, স্যার। আচ্ছা নাফিল ইসলাম। আচ্ছা দেখো এখানে মেইন জায়গাটা, তোমার কি এই জায়গাটা কি ক্লিয়ার হচ্ছে নাকি ফরমেশনটা, যে কিভাবে এটা লিখলাম? ফরমেশনটা ক্লিয়ার হয়েছে, ফরমেশনটা আমি আচ্ছা আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো যে ফার্স্টে তোমার এক্স এর রেসপেক্টে করতে হবে। তাহলে এক্স এর রেসপেক্টে যদি করো তুমি, y² কি হবে? কনস্ট্যান্ট হবে। তাহলে এক্স কে যদি ইন্টিগ্রেশন করো, তাহলে কি x² আসবে একটা, x²/2 আসবে, তাই জন্য x² এর সাথে হাফ মাল্টিপ্লাই করে দিচ্ছি, একই জিনিস। আর এখানে লিমিটটা কি? -3 থেকে 2, -3 থেকে 2 আমরা এখানে লিখলাম। লেখার পরে এটা কি এক্স এর লিমিট, সো এক্স এর লিমিট যদি হয় তাহলে এই 2টা আগে বসবা এখানে, আবার মাইনাস দিয়ে হচ্ছে এই লিমিটটা বসাবা। সো যখন তুমি এটাকে ক্যালকুলেশন করবা, তখন দেখবা যে এই ব্যাপারটা আসবে। তো এখানে দুইটা লাইন গ্যাপ আছে, তো এটা তোমরা ডিটেলস করে নিবা। এবং এখানে পরে ডিওয়াই আসলো, এখন ডিওয়াই রেসপেক্টে যখন তুমি ইন্টিগ্রেট করবা, তাহলে কি আসবে? y² হচ্ছে তোমার এখানে ভ্যারিয়েবল, তাহলে y³/3 চলে আসলো। তার মানে এখানে -5/2 ছিল, এখানে -5/6 চলে আসলো। আর এখানে y² ছিল, y³ হয়ে গেল। আর 0 to 1 হচ্ছে তোমার y এর লিমিট, তুমি যখন লিমিট অ্যাপ্লাই করবা তখন এটা -5/6 চলে আসবে। তো এই হলো ব্যাপার। তাহলে কোশ্চেন আছে কারণ? কোশ্চেন নাই? আচ্ছা তাহলে দেখো তোমাদের কিছু ম্যাথ করতে দিব, মানে প্র্যাকটিস প্রবলেম বাসায় করবা। তো এটা লেখো যে তোমার এক্সাম্পল থেকে আমরা যে কটা দেখলাম, এক্সাম্পল ছিল কয়টা পর্যন্ত? 4টা মনে হয় না? 3টা, 4টা মেবি।
ফর এক্সাম্পল, হ্যাঁ এক্সাম্পল হচ্ছে 1 to 4, এটা দেখো যে এক্সাম্পল হচ্ছে 1 to 4, আর হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ এখানে অনেকগুলো এক্সারসাইজ আছে, তো 1 to 12 করবা এক্সারসাইজ। আর এখানে হচ্ছে 13 to 16, তো 13 to 16 এবং 1 to 12, দ্যাট মিনস তোমার 1 to 16 এক্সারসাইজ হচ্ছে 1 to 16। কিন্তু এগুলো হচ্ছে তোমার দেখো লিমিট টিমিট সব বসানো আছে, বাট এখানে কোনো দেখো লিমিট গুলো বসানো নাই, তোমার বসাইতে হবে, ডিএটাকেও ভাঙাইতে হবে তোমার ইচ্ছা তোমার মতো করে। এখন এখানে দেখো সবগুলোই কিন্তু দেখো ভ্যারিয়েবল দেওয়া নাই, কিন্তু ভ্যালু জাস্ট, তার মানে সবগুলোই তুমি ডিএক্স ডিওয়াই লিখতে পারো অথবা ডিওয়াই ডিএক্স লিখতে পারো। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখবা যে কোনো কিছু ইয়েও করা লাগতে পারে, সাবস্টিটিউশন এগুলো করা লাগতে পারে, কারণ ইন্টিগ্রেশন যেহেতু যে কোনো কিছুই আসা পসিবল। তো সাবস্টিটিউশন হতে পারে, সাবস্টিটিউশন ছাড়াও হতে পারে, ইজিও হতে পারে, কমপ্লেক্সও হতে পারে। তো এই জিনিসগুলো করবা। তাহলে এটা হলো তোমার 14.1। তো দেখো কারো কোশ্চেন ছিল আছে কিনা তোমার 14.1, তাহলে আমরা 14.2 স্টার্ট করবো। কারোর কোশ্চেন নাই? সবাই কি বুঝতে পারছো? সবার কি ক্লিয়ার 14.1? জি স্যার। স্যার হ্যাঁ বলো। এইচপি তো এখনো চেঞ্জ করা নাই তোমাকে, তো তুমি থেকে তো লাভ নাই, কারণ অ্যাটেন্ডেন্স তুমি কাকে দিব? এইচপি আসো, এইচপি তো অ্যাটেন্ডেন্সই হবে না, তো কোনো রেসপন্সও করতেছে না। হ্যাঁ আচ্ছা বলো, কে বলতেছিল? না স্যার, মানে সাবস্টিটিউশনের ম্যাথটা একটু কেমন জানি মানে খটকা খটকা লাগছে, এজন্য মানে দেখাবেন কিনা এজন্য বললাম। আমি বুঝতে পারি না, তোমার কথাগুলো কেটে কেটে আসছে। ও না স্যার, মানে সাবস্টিটিউশনের যে ম্যাথটা দেখালেন স্যার, ওটা একটু মানে স্টেপটা বলে দিলে যে এভাবে এভাবে করবো তাহলে একটু বেটার হতো, মানে আমি ওটা খটকা লাগছে কেন জানি না। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি। দেখো বললে হয়তো বা বুঝতে টাফ হবে তোমার, তারপর আমি বলতেছি। এখানে দেখো অনেক সময় আমরা কি কাজ করি যে আহ এটা যদি তোমার ধরো ডিএ হয়, ঠিক আছে, ডিএ যদি হয় তাহলে তুমি ডিএক্স ডিওয়াই অথবা ডিওয়াই ডিএক্স লিখতে পারো। রিজনটা কি? কারণ ফ্রোবিনিউস থিওরেম অ্যাপ্লাই করা যাবে। ফ্রোবিনিউস থিওরেম আমাদের বলছে যদি রেক্টেঙ্গুলার রিজন হয়, দ্যাট মিনস এক্স এর লিমিট যদি তোমার ভ্যালু থেকে ভ্যালু থাকে, ওয়াই টাও যদি ভ্যালু থেকে ভ্যালু থাকে, তাহলে আমরা এটা কি করতে পারি? এটা হচ্ছে ফ্রোবিনিউস থিওরেম অ্যাপ্লাই করা যায়, মানে হচ্ছে যে ডিএক্স ডিওয়াই বা অথবা ডিওয়াই ডিএক্স যে কোনোটা লিখতে পারি। তাহলে এখানে ডি এর জায়গায় কি হবে? ডিএক্স আর ডিওয়াই হবে, ডিএক্স ডিওয়াই লিখতে পারো অথবা ডিওয়াই ডিএক্স লিখতে পারো। এখন কথা হলো যে যখন তুমি ডিএক্স ডিওয়াই লিখবা, ধরো তুমি ডিএক্স ডিওয়াই লিখতেছো, তার মানে ওয়াইটা তোমার কনস্ট্যান্ট, তাহলে ওয়াইটা তুমি বের করে নিয়ে আসলা বাইরে। বের করে নিয়ে আসার পরে তাহলে কি থাকে? এক্স থাকে আর এই জায়গাটা থাকে, কিন্তু এই ওয়াইটাকে তুমি বের করতে পারবা? এখান থেকে তো আর বের করা যাবে না, রুট ওভার থেকে তো বের করা যায় না। আর এখানে যেহেতু মিডলে তোমার এখানে প্লাস আছে, তো প্লাস থাকলে তো আর বের করা যাচ্ছে না। মাল্টিপ্লাই করা থাকলে তুমি বের করতে পারতা, তাহলে এখানে তো মাল্টিপ্লাই করা নাই, এটা আলাদাভাবে দেওয়া আছে। তার মানে এই জায়গাটাকে তোমার ধরে নিতে হবে আগে। যখন তুমি ধরে নিবা তখন কি ডিফারেন্সিয়েট করতে হয়। তো ডিফারেন্সিয়েট করলে তোমার কি আসবে? 2x আসবে, আর এই ওয়াইটা জিরো হয়ে গেল, ওয়ানটাও জিরো হয়ে গেল। তাহলে এখানে 2x এর জায়গায় ওই যে x এর সাথে ওই dx টাকে জাস্ট মিলাইতে হবে। স্যার এটা তো আমি দুই স্টেপে ভেঙে করতে পারি, মানে ইন্টিগ্রাল একটা একটা করে নিয়ে, হ্যাঁ হ্যাঁ, সেটাও করতে পারবো, মানে সেটাও করতে পারবো। ভিতরেরটা আগে করে তারপরে সেকেন্ডটা এভাবে করলে। হ্যাঁ হ্যাঁ, জি ওই যে স্যার, যে বুঝতেছি দেখালো না এখন। একটু আগে, ওইভাবে করতে পারবো। মানে তুমি হচ্ছে মানে এট এ টাইম না করে এক্সাম্পল দেন ওয়ানের মতো। মিডলের কাজটা তুমি আগে করলা, করার পরে যা আসলো তুমি আরেকটা, এই যে ইন্টিগ্রেশন সেকেন্ডটা আছে মানে হিসেবে ফার্স্ট ইন্টিগ্রেশন যেটা, তো সেই অনুযায়ী তুমি ওখানে বসায় দিয়ে আরেকটা করতে পারো। জি এটা স্যার, করতে হবে। বুঝছি স্যার।
আচ্ছা, আমরা জাস্ট আজকে অল্প একটু এখানে আইডিয়াটা নিব যে 14.2টা আসলে কি। দেখো এখানে আমরা বলতেছি অলরেডি যে ডাবল ইন্টিগ্রাল করতে হবে, কিন্তু এটা হচ্ছে ওভার নন রেক্টেঙ্গুলার রিজিয়ন। দেখো আমরা যে 14.1টা করলাম এটা ছিল রেক্টেঙ্গুলার রিজিয়ন। রেক্টেঙ্গুলার রিজিয়ন কিভাবে বুঝবো? তোমার যদি লিমিট গুলো ভ্যালু থেকে ভ্যালু দেওয়া থাকে, যে এক্স এর লিমিট ধরো 0 to 5 দেওয়া আছে, ওয়াই এর লিমিট 0 to 10 দেওয়া আছে, তাহলে একটা ভ্যালু দেওয়া আছে, তাহলে ওটা হচ্ছে তোমার রেক্টেঙ্গুলার রিজিয়ন। কিন্তু এখন কথা হলো যে নন রেক্টেঙ্গুলার যদি রিজিয়ন হয় তাহলে আমরা কিভাবে কাজ করব, এবং নন রেক্টেঙ্গুলার হলে আসলে কি প্রবলেমটা হয়। তো নন রেক্টেঙ্গুলার রিজিয়ন হলে অনেক প্রবলেম। তো প্রবলেম হলো যে ফার্স্টে তোমার বুঝতে হবে যে এই ডিএ যেটা তুমি লিখছো, এই ডিএটা তোমার আসলে ডিএক্স ডিওয়াই লিখবা নাকি ডিওয়াই ডিএক্স লিখবা, কোনটা লিখবা, এটা একটা মানে অনেক প্রবলেম, বড় প্রবলেম। এরপর হচ্ছে ওইটার অনুযায়ী তোমার লিমিট আসবে, যে লিমিট তো তাহলে তোমার কি কি আসবে, লিমিট কিভাবে নিবা, এই জিনিসগুলো একটু প্রবলেম আছে। তো এটা আমরা জাস্ট একটা ফার্স্ট এক্সাম্পল স্টার্ট করি। তো দেখো ফার্স্ট একটা এক্সাম্পল নিচ্ছি আমরা এখানে। আমাদেরকে বলা হচ্ছে যে এই টাইপের ইন্টিগ্রেশন তোমরা কখনো দেখো নাই, যে দেখো -x থেকে +x², এটা হলো ফার্স্ট তোমার লিমিট, এবং পরেরটা লিমিট দেখো 0 to 1 দেওয়া আছে। এটা কি আসলে ফুবিনিস থিওরেম অ্যাপ্লাই করা যাবে? যদি আমাদের ধরো এখানে ডিএ লেখা থাকতো তাহলে কি লেখা যেত কিনা? না স্যার। দেখা যেত না স্যার, ভ্যারিয়েবল দেওয়া তো। হ্যাঁ, লেখা যেত না, কারণ হচ্ছে যে এখানে দেখো লিমিটটা স্যার কি ভ্যারিয়েবল আছে, এখানে এখানে কিন্তু ভ্যালু নাই। সো ফুমিনিস থিওরেম তখনই অ্যাপ্লাই করতে পারবা দুইটা জায়গায়, দুইটা ইন্টিগ্রেশনই তোমার লিমিটটা হচ্ছে স্কেলার ভ্যালু। দ্যাট মিনস তোমার কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, এরকম কোনো ভ্যারিয়েবল থাকতে পারবে না, যেমন -x to x² থাকতে পারবে না। তো এইটা আমরা কিভাবে তাহলে ক্যালকুলেশনটা করব? প্রসেস সেম, হ্যাঁ প্রসেস সেম, কিন্তু এখানে জাস্ট ভ্যারিয়েবল একেবারে প্রসেস সেম। তো আমরা এখানে দেখো ফার্স্টে কি ওয়াই আছে, ডিওয়াই। তাহলে কি করলাম দেখো, এই যে ওয়াই নিয়ে আলাদা করে নিলাম, ঠিক আছে, এবং ডি এই এক্সটাকে আমরা এখনো চিন্তা করতেছি না, ঠিক আছে, এক্সটাকে আমরা ডিএক্স বাইরে করে রাখলাম, ইন্টিগ্রেশনটা আমরা বের করে রাখলাম, মানে ফার্স্ট যে ইন্টিগ্রেশনটা আছে। এখন আমরা নর্মালি যেভাবে করি, ডিওয়াইটা যেহেতু ফার্স্টে আছে এই জন্য এটা হচ্ছে ওয়াই এর লিমিট, তো আমরা এই একসাথে নিয়ে হচ্ছে একটা ইন্টিগ্রেশনের মধ্যে নিয়ে আসলাম, বা থার্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন এইটাকে তোমার ইন্টিগ্রেট করতে হবে। তো এটা ইন্টিগ্রেট আমরা কি ওয়াই রেসপেক্টে করবো বলতেছি, তাহলে এক্সটা কি হবে? এক্সটা কি হবে? কনস্ট্যান্ট হবে। তাহলে এক্সটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ওয়াই স্কোয়ার কে তোমার ইন্টিগ্রেশন করতে হবে কি ওয়াই এর রেসপেক্টে, তাহলে কি y³/3 আসবে, আর এক্সটা থেকে যাবে। দেখো এটা এগ্রি করো কিনা, যে ঠিক আছে কিনা। এটা ঠিক আছে কিনা বলো, বুঝতে পারছো কিনা? স্যার কোথায় আরেকবার কাউকে? বলেন। আরেকবার রিপিট করুন। আচ্ছা দেখো, এইখানে আমাদের যে ব্যাপারটা ছিল এটা বলে দিছে যে ইভালুয়েট করো, সো রেডি করা আছে, তোমার জাস্ট ইন্টিগ্রেট করতে হবে। তো আমাদের এখানে বলছে যে y²x/dy, তাহলে ওয়াই এর রেসপেক্টে ফার্স্টে করতে হবে তোমাকে, এবং এই জায়গাটা হচ্ছে তোমার ওয়াই এর লিমিট -x থেকে x²। তাহলে এই জিনিসটাকে নিয়ে আমরা কি করলাম, একটা আলাদা পার্ট করে নিলাম, এবং এটাকে আমরা ফার্স্টে কাজ করব, দেন এখানে যা থাকবে তারপরে এক্স এর রেসপেক্ট হচ্ছে আমরা ইন্টিগ্রেট করব। তো আমাদের এখানে দেখো কি আছে, যে y² × x আছে, আর ওয়াই রেসপেক্টে করতে হবে। তাহলে কি এক্সটা তোমার কনস্ট্যান্ট, এই জন্য দেখো কনস্ট্যান্ট এক্স কে আমরা রেখে দিলাম এখানে, এবং y² কে যখন তুমি ইন্টিগ্রেট করবা তাহলে কি আসবে, y³/3 আসবে। এবং এখানে দেখো লিমিট কি ছিল, -x থেকে x², এই জন্য আমরা এখানে লিখলাম যে -x থেকে x², এবং এখানে ডিএক্স থেকে যাবে কারণ এগুলো তো আমরা এখনো করি নাই, তো এই জিনিসটা থেকে যাবে। তাহলে এখন যখন তুমি অ্যাপ্লাই করবা, এটা হচ্ছে তোমার আপার লিমিট, তাহলে আপার লিমিট কোথায় বসবে, ওয়াই এ বসবে, ওয়াই, কারণ এটা যেহেতু ওয়াই লিমিট। তাহলে এখানে যে y³ আছে, এখানে যখন তুমি y² বসাবা তাহলে তোমার কি আসবে, বলো কি আসবে, y⁶ হয়ে যাবে। দেখো ওয়াই এর জায়গায় তুমি x² বসাইলা, দেন কিউব আছে উপরে পাওয়ার, হ্যাঁ, তাহলে কি হবে, y⁶ হয়ে গেল। আর এখানে একটা তোমার কি আছে, x মাল্টিপ্লাই করা আছে, তাহলে x⁷ হয়ে গেল। তাহলে দেখো এই যে x⁷ হয়ে গেল, এবং এখানে কি আসছে, তোমার হচ্ছে 3 আছে, সো /3 আসলো। সেম ভাবে তোমার হচ্ছে এখানে একটা মাইনাস, একটা ফর্মুলা আসবে, ফর্মুলা হিসেবে মাইনাস আসবে। এখন প্লাস কেন আসলে এখানে? তো প্লাস আসলে এই কারণে যে তোমার দেখো ওয়াই এর ভ্যালু আরেকটা কি বসাবে, লোয়ার লিমিট -x বসাইতে হবে। সো -x যদি তুমি এখানে বসাও
তাহলে তোমার কি হয়ে গেল, মাইনাস এক্স কিউব হয়ে গেল। আর এখানে এক্স মাল্টিপ্লাই করা আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল। তাহলে ওই মাইনাস আর এমনি ফর্মুলার মাইনাস মিলে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/4 চলে আসলো। এখন এই যে জায়গাটা আসলো, এটাকে কি করতে হবে, এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে। তো এক্স টু দি পাওয়ার 7 কে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে এক্স টু দি পাওয়ার 8 আসে, 8/8 আসে। 8 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 24 হয়ে গেল। আর এক্স টু দি পাওয়ার 4 যে আছে, এটাকে ইন্টিগ্রেট করলে কি আসবে, এক্স টু দি পাওয়ার 5 হবে। আর ডিভাইডেড বাই 5, 3 এর সাথে যদি 5 মাল্টিপ্লাই হয় তাহলে 15 হয়ে গেল। এখন তোমার 0 to 1 হচ্ছে লিমিট বসাবা, বসায় ক্যালকুলেশন করলে দেখবে 13/120 চলে আসবে। তো দেখো ক্লিয়ার হলো কিনা, কারণ কোশ্চেনটা বলতে পারো। কারোর কোশ্চেন আছে? অর্পিতা বর্মন, অর্পা। জি স্যার। হ্যাঁ, কোশ্চেন আছে কোনো? আহ, না স্যার, কিন্তু স্যার এখানে তো হচ্ছে আমরা দেখতেছি ভ্যারিয়েবল লিমিট, তাও আমরা হচ্ছে এটা করতে পারবো। হ্যাঁ, প্রসেস সেম। হ্যাঁ, কিন্তু তোমার ওই যে আমি যেটা বললাম যে এখানে যে ডিএটা থাকে, এই ডিএটাকে তুমি ইচ্ছা মতো নিতে পারবা না। আমরা পরে দেখবো, এই ম্যাথটা তো করে দেওয়া আছে, এই কারণে বোঝা যাচ্ছে। কিন্তু আমরা ইচ্ছা করলে এটাকে ডি এর জায়গায় এটা লিখতে পারবো না। এটা যদি দেওয়া থাকে তুমি লিখতে পারবা, কিন্তু যদি দেওয়া না থাকে তাহলে তোমাকে চিন্তা করতে হবে, সেই ব্যাপারগুলো পরে আসতেছে। কিন্তু এমনি ওভারঅল ক্যালকুলেশন সেম। জি স্যার। মানে যদি ফার্স্টে ডিওয়াই আসে তাহলে ওয়াই রেসপেক্ট ইন্টিগ্রেট করতে হবে। লিমিট তোমার ভ্যারিয়েবল থাকবে, কোনো সমস্যা নাই। তারপরে ডিএক্স থাকলে ডিএক্স এরটা করতে হবে। মানে সিস্টেম সেম, কিন্তু ভ্যারিয়েবল থাকবে এখানে। কিন্তু ফাইনাল অ্যান্সার কিন্তু দেখো ভ্যালু, ফাইনাল অ্যান্সার কিন্তু কখনোই তোমার ভ্যারিয়েবল আসবে না। জি তুমি যাই করো না কেন, ফাইনাল অ্যান্সার কিন্তু অবভিয়াসলি তোমার ভ্যালু থাকবে, কোনো ভ্যারিয়েবল থাকবে না, যদিও ভ্যারিয়েবল তোমার লিমিট আছে এখানে। এটা হলো ব্যাপার। তা এমনি এছাড়া কোনো কোশ্চেন আছে আর? না স্যার। আচ্ছা, দ্বিতীয় অরণ্যে। দ্বিতীয় অরণ্যে স্যার এই ক্লাসটা কি রেকর্ড হচ্ছে স্যার? আমি তোমাদের আগের ক্লাস লেকচারটাও আর আজকের ক্লাস লেকচারটাও দিয়ে দিব, জি স্যার। দুটাই দিয়ে দেবো। কিন্তু তোমার ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে, ক্লাসে প্রেজেন্ট না থাকলে কিন্তু লাভ নাই। আল আরশাদ আরেফিন। না স্যার, মানে আমি ডাবল ইন্টিগ্রাল অফ নন রেক্টেঙ্গুলার রিজিয়নসটা মিস করছিলাম, আমার গেস্ট আসছিল তো এর জন্য আর কি। আচ্ছা, মানে ফার্স্ট ক্লাসটা। না না, এইটাই স্যার, এই পার্টটা নন রেক্টেঙ্গুলার রিজিয়নস এর ডাবল ইন্টিগ্রালটা এর পার্টটুকু মিস করছি 14.2। আচ্ছা আচ্ছা। জি স্যার। মুজাদ্দেদ রহমান। ইয়েস স্যার। আচ্ছা, তোমার কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছো এটা? জি স্যার, বুঝেছি। আচ্ছা, সলিউশন বি যেটা আছে এটা একটু এক্সপ্লেন করো তো। আচ্ছা, দাঁড়াও, চলে গেছে। সলিউশন বি মানে এখানে করাই আছে, জাস্ট তুমি এক্সপ্লেন করবা যে কেন এইভাবে কি করলা। হ্যাঁ, এখন বলো তো এটা সলিউশন বিটা তোমার কিভাবে আসবে, এবং এটা করে আমরা শেষ করে দেবো আজকে। নেক্সট আমরা হচ্ছে মেইন জায়গাটা ধরবো। স্যার ফার্স্টে তো হচ্ছে মানে ডিএক্স ডিওয়াই যেহেতু তাহলে ওয়াই কি কনস্ট্যান্ট ধরে এক্স কে আমরা হচ্ছে ইন্টিগ্রেট করেছি। আর তারপর আচ্ছা, হচ্ছে কজ ওয়াই 0 টু কজ ওয়াই যেটা সেটা হচ্ছে এক্স এর লিমিট, সো এক্স এ বসেছে ওইটা। আচ্ছা, তাহলে এখানে আর দেখো এই যে তারপর x যে জিনিসটা ছিল, এটাকে জাস্ট আমরা ডিএক্স এর রেসপেক্টে করলে কি আসে, দেখো x² বাই 2 আসে। জি স্যার। দেখো সাইন ওয়াই কিন্তু আমরা টাচ করি নাই, কারণ এটা কিন্তু ওয়াই ভ্যারিয়েবলের লিমিট। ইয়েস হ্যাঁ, স্যার। দেন তারপর কজ ওয়াই আর 0 থেকে হচ্ছে কজ ওয়াই ওইটা হচ্ছে এক্স এর লিমিট। হ্যাঁ, দেখো এখানে আমরা সাইন ওয়াই যেটা ছিল, এখানে কিন্তু আমরা কিন্তু কজ ওয়াই বসাই নাই। আমরা এই যে দেখো এক্স এর জায়গাটায় কজ ওয়াই বসাইছি, cos² y, দেন সাইন ওয়াই। হ্যাঁ, দেন ইয়েস স্যার। তারপর হচ্ছে মানে তারপর আমরা হচ্ছে ওয়াইটাকে আমরা ইন্টিগ্রেট করেছি। হ্যাঁ, তো এটার ইন্টিগ্রেশনটা কেমন হবে, যে cos² y sin y, এটা ইন্টিগ্রেশনটা কিভাবে cos³ y ডিভাইড বাই y আসলো? এই পার্টটা স্যার আমি বুঝি নাই। আচ্ছা, এখানে ইন্টিগ্রেশনটা তুমি অনেকভাবে করতে পারো। সেটা হলো যে আহ, আমরা একটা এরকম ধরনের ইন্টিগ্রেশন অনেক করছি।
যে ডিওয়াই এর সাথে যদি তোমার যেটা ফ্রিলি মাল্টিপ্লাই করা থাকবে সেটাকে তোমার পাওয়া লাগবে। এখন সেটাকে পাওয়ার জন্য কি করতে হবে, অন্য যেটা থাকবে সেটাকে ধরে নিতে হবে। তাহলে কজ ওয়াই যদি তুমি ধরে নাও ইউ, তাহলে সেভাবে করা যায়। কিন্তু ওরা এখানে হচ্ছে একটা ফর্মুলা অ্যাপ্লাই করছে। হ্যাঁ, কস কিউবে ওয়াই এর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দেন এই কাজটা করছে। তো এগুলোর দরকার নাই তোমার। এখানে আমি যেই টেকনিকগুলো দেখাইছিলাম যে সাইন ওয়াইটা হচ্ছে ওয়াই এর সাথে মাল্টিপ্লাই করা আছে ডিরেক্টলি, তাহলে আমরা কি করব, কজ ওয়াই কে হচ্ছে ইউ ধরে নাও, ইউ ধরে নিয়ে জাস্ট লিমিট চেঞ্জ করে নিয়ে কাজ করো, দেখবা যে 7/48 আসবে। তো বই হিসেবে তোমার বইয়ের সলিউশনের সাথে বায়াসড হওয়ার দরকার নাই। হ্যাঁ, বইয়ের সলিউশনের সাথে বায়াসড হবে না, কিন্তু প্রসেস গুলো তুমি দেখবা। কিন্তু তোমার দেখবা অনেক টেকনিক গুলো ওরা অনেক মানে একটু কঠিন করে কমপ্লেক্স করে করছে। মানে স্যার যেটা এখানে তুমি হচ্ছে সাবস্টিটিউশন ইউজ করছে, এখানে ওরা সাবস্টিটিউশন করে নাই, সাবস্টিটিউশন মানে হ্যাঁ আমাদের করতে করছে, হবে। মানে অনেকগুলো গ্যাপ দিছে এখানে। সাবস্টিটিউশন করলেও এখানে অনেকটা গ্যাপ দিছে। মানে সাবস্টিটিউশন করছে, করার পরে তোমার এখানে যে কজ ওয়াই কে যদি ইউ ধরে নেওয়া হয়েছিল ওইটাকে আবার বসাই দিছে, বসাই দিয়ে দেন ওই লিমিটটা ঠিকই রাখছে, লিমিটটা চেঞ্জ করে নাই। তো এখানে প্রায় 3-4টা এবং সাবস্টিটিউশন সবই গ্যাপ দেওয়া এখানে, ঠিক আছে। তো এখান থেকে তুমি ডিরেক্টলি দেখলে মানে কনফিউজড হয়ে যাবে যে কি করছে ওরা। কিন্তু আসলে আমরা যেভাবে করছি যে এটাকে কিভাবে ইন্টিগ্রেট করতে হয়, হাফটাকে বের করে নিয়ে আসো, দেন কজ ওয়াই কে ইউ ধরো, ইউ ধরে নিয়ে জাস্ট তুমি সাইন ওয়াই ডিওয়াই আসবে, এখানে একটা মাইনাস আসবে, এই জন্য দেখো এখানে একটা মাইনাস আসছে। আর যখন ইউ স্কোয়ার হয়ে যাবে, এটা ইউ স্কোয়ার হয়ে যাবে না, তো ইউ স্কোয়ারকে যখন তুমি ইন্টিগ্রেট করবা তাহলে ইউ কিউব/3 আসবে। তাহলে ওই যে 2 ছিল আর এখানে যে 3, তাহলে 1/6 হয়ে গেল। আর ইউ কিউব যেহেতু ছিল, এটা ওই ইউ কিউবের ভ্যালুটা হচ্ছে তোমার এই কজ ওয়াই বসাই দিছে। কজ ওয়াই যেহেতু তুমি ইউ ধরে নিছিলা, সো ওইখানে কজ কিউব ওয়াই হয়ে গেছে। তো এটা না করে তুমি ইউই রাখতে পারো, লিমিটটাকে চেঞ্জ করে দিতে পারো, লিমিটটাকে চেঞ্জ করে দিন জেন বসাই দাও, তাহলে হচ্ছে। মানে অনেকভাবেই করা যায় এটা। তোমার এখানে জাস্ট মনে রাখবে যে হাফটাকে বের করে নিয়ে ইন্টিগ্রেশন আমরা যেভাবে করছি, মিডের আগে এরকম কিছু ম্যাথ ছিল, দেন যেভাবে করতে হয় ওইভাবে করলে দেখবো যে 7/48 চলে আসবে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো আমাদের এইটুক হচ্ছে আজকের ক্লাস। আমাদের এরপরে দেখো যে ডাবল ইন্টিগ্রেশন করার জন্য 2টা থিওরেম আছে, এবং এই 2টা থিওরেমের বেসিসে আমাদের মানে কিছু কমপ্লিকেটেড জিনিস আছে। এটাকে বলা হয় টাইপ 1 রিজিয়ন, আর এটা হচ্ছে টাইপ 2 রিজিয়ন। তো টাইপ 1 রিজিয়নটা এবং টাইপ 2 রিজিয়নকে এটা আরেকভাবে বলা হয়, এটাকে বলা হয় আরএক্স রিজিয়ন, আর এটা হচ্ছে আর ওয়াই রিজিয়ন, আরএক্স এবং আর ওয়াই। সো এটা এই জিনিসটা কি আসলে কিভাবে কি আসে, তো এটা আমরা নেক্সট ক্লাসে এক্সপ্লেন করব, এবং হোপফুলি সবাই থাকবা, কারণ এটা একটু কমপ্লিকেটেড জিনিস। কিভাবে কি আসে একটু মানে অনেক ঝামেলা আছে, ঠিক আছে। সো এই জন্য এই ম্যাথ গুলো করতে হবে এবং বুঝতে হবে যে এটা কিভাবে কি, দেখো এই যে লিমিট গুলো কিভাবে চলে আসলো, অনেক টাফ। তো না বুঝলে এটা কিন্তু করতে পারবো না। ওকে, সো এনি কোশ্চেন? স্যার হ্যাঁ বলো। স্যার কোনো কোশ্চেনে যদি দেওয়া থাকে ডিএক্স ডিওয়াই এর পার্থক্য, তাহলে কি আমরা এটা ইন্টারচেঞ্জ করে নিতে পারবো, লিমিটটাও ইন্টারচেঞ্জ করে? হ্যাঁ, যদি তোমার নন রেক্টেঙ্গুলার মানে রেক্টেঙ্গুলার হয় তাহলে তুমি করতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু রেক্টেঙ্গুলার হলে মানে নন রেক্টেঙ্গুলার যদি হয় তাহলে তুমি করতে পারবা না।